মানুষ হয়তো অনেক সমস্যার জন্য দায়ী হয় না, কিন্তু তার পরিণাম তাকেই ভুগতে হয়। এই নিক্টোফোবিয়াও ঠিক এমনই একটা অসুখ। নিক্টোফোবিয়া হলো রাতে ভয় পাওয়ার অসুখ। ছোটবেলায় আমাদের সাথে এমন ঘটনা হয় যা আমাদের মনের মধ্যে চিরকাল থেকে যায়, তখন মানুষ এর দ্বারা প্রভাবিত হয়। এই সমস্যার কোনো সমাধান নেই ডাক্তারবাবু? কিছু সমস্যার কোনো সমাধান হয় না, ওই সমস্যার সাথেই বেঁচে থাকতে হয়। এর জন্য আপনার চিন্তার কোনো কারণ নেই। অনেক লোক এর সাথে ফাইট করে নিজেদের জীবন অতিবাহিত করছে, আর এর বেস্ট এক্সাম্পল হলো নন্দিনী। অবজেকশন ইওর অনার, অনিতার বাবা রামনাথকে এনারা ঋণ দিয়েছেন, এটা সত্যি। রামনাথ সেই ঋণ শোধ করেনি, সেটাও সত্যি। কিন্তু এনারা যে ঋণ দিয়েছেন সেটা ঋণ হিসেবে চাইছেন, এই কথাটা মোটেও সত্যি নয়। ইনফ্যাক্ট এদের ঋণ দেওয়ার উদ্দেশ্যটা অন্য কিছু ছিল। তুমি চাইলে তুমি তোমার বাবার ঋণ শোধ করতে পারো, এসব বলে অনিতাকে ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। সেক্সুয়াল ফেভারের জন্য ফোর্স করা হয়েছে। এটা খুবই জঘন্য অপরাধ ইওর অনার। অপরাধ যেই করুক না কেন তার শাস্তি পাওয়া উচিত। আইপিসি সেকশন 354 এর অনুযায়ী সেক্সুয়াল হ্যারাসমেন্ট, 354D অনুযায়ী স্টকিং আর 499 অনুযায়ী অনিতাকে ডিফেম করা হয়েছে। সেটা মাথায় রেখে এই তিনজন অপরাধীকে কঠিন শাস্তি দেওয়া উচিত। এটাই আমার আর্জি ইওর অনার। এত সাহসী নন্দিনী রাত্রে কিভাবে থাকে জানেন? এভাবে কেন চেঁচাচ্ছিস তুই? কারণ আমি পাগল হয়ে গেছি তাই। আমি এমন কি করলাম যে তুই এত রাগ দেখাচ্ছিস? আমি যেসব জিনিসে ভয় পাই সেসব করে তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করছো, আর আমাকে জিজ্ঞেস করছো আমি চেঁচাচ্ছি কেন। এই সময় ভূতের গান চালিয়ে হিরোইনের মতন এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছ। আমি ছুরি দেখলে ভয় পাই, তুমি তো সেটা জানো, তাহলে সেটা এখানে রেখেছো কেন? রাত্রিবেলা আমাকে একা ছেড়ে কোথাও যাওয়া উচিত নয়, সেটা তুমি জানো ভালো করে। রাতে তুই ভয় পাস, আর রাত জেগে তোকে পাহারা দিতে হবে সেটা ভেবে আমি ভয় পাচ্ছি। আমি তো চাই খুব তাড়াতাড়ি তোর জীবনে কোনো একটা ছেলে আসুক। এই নাইট ডিউটিটা ওকে ট্রান্সফার করে আঙ্কেলের সাথে আরামে সেটেল হয়ে যাব, এটাই ভাবছো তাই না? এমনটা কখনো হবে না। আমার পছন্দের ছেলে না পাওয়া গেছে না কখনো পাওয়া যাবে। এই নন্দু, তুই এমন কেন ভাবছিস? দেখিস তুইও একটা ভালো ছেলে ঠিক খুঁজে পাবি।
এটা হলো জেকে আলিয়াস উর্ফে জয়দেব কান্নাপ্পা। এমন বিচিত্র নাম এই মানুষটাকে কে দিয়েছে? এর বাবা মা ওর ঠাকুরদা অনেক বড় ফ্যান। মায়ের ঠাকুরদার অ্যাকশন পছন্দ, বাপের ঠাকুরদার রোমান্স পছন্দ। এই ঠাকুরদার দুটো গুণ মিলিয়ে নিজের একটা ফিল্মি নাম রেখে দেয়। কিন্তু জেকে আজ এত আনন্দে কেন আছে? এর পেছনের রহস্য কি? এই প্রশ্নের উত্তর হলো নন্দিনী। এদের দুজনের মধ্যে ভালোবাসার ঢেউ কিভাবে শুরু হলো আসুন আমরা তার হাইলাইটস দেখে নিই শুধু একটা ছোট্ট গল্পের মাধ্যমে। এই দেখতে পাও না, চোখ খুলে চলতে পারো না নাকি? অন্ধ হয়ে গেছে তো চিকিৎসা করো। সরি। কি সরি? চলো। ষাঁড়ের মতো মুখোমুখি মাথা ফাটিয়ে দিলে। মুখোমুখি কোথায় মাথা ফাটালাম আমি? ফেসে তো টাচই করিনি আমি তো। এই নিজেকে কি মনে করিস রে? যেখান সেখান থেকে মেয়েদের গায়ের ওপর পড়ে মজা করাটাই উদ্দেশ্য? হ্যাঁ, এটাই কাজ না তোদের মতন ছেলেদের? হ্যালো, ছেলেদের ব্যাপারে ভুলভাল বলবেন একদম। মেয়েদের গায়ে পড়া ওই ছোট লোক ছেলেদের মধ্যে আমি পড়ি না। আসলে তোমরা যে আয়নার সামনে সময় নষ্ট করে পেতনি সেজে আসো না, তাই না চাইলেও নজরটা চলেই যায়। এই জন্য একটু দেখে নিই। হ্যাঁ দেখো আইপিএস সেকশন 349, 350, 351 এর অনুযায়ী যখন জেলের ভেতরে ঢুকে মহিলা পুলিশ পেটাবে তখন বুঝবে ঠালা। এই ছেলেরা না ভাঙা ভাঙি ডিপার্টমেন্ট সামলায়, নিজেরা ভাঙে না। ননসেন্স। মেয়ে তো এলো কিন্তু কাজ হলো না। অন্যদিকে নন্দিনী আবার দেখা না করে থাকতে পারলো না। এমন সিচুয়েশনের মাঝে অজস্র ঠোকাঠুকির পালা দিয়ে শুরু হলো এই প্রেম পর্ব। তুমি কি অনেক বড় ডন নাকি? না, ভেতরে আসতে হলে আসো, না হলে দরজা বন্ধ করো। এক ছিল রাজা, এক ছিল রানী, তারপর শুরু প্রেমের কাহিনী, শেষমেশ এটা কি হলো? লিফট বন্ধ হয়ে গেল কেন? আপনার মতো সুন্দরী মেয়েরা না নিচে থেকে উপরে, উপরে থেকে নিচে অকারণে রাউন্ড মারেন, তাই বেচারা লিফট কতক্ষণ চলবে। এই জন্যই ঝটকা মেরে খারাপ হয়ে গেল। কি বলছো? খারাপ হয়ে গেছে? আরে এবার আমি কি করব? রাত হওয়ার আগে আমাকে বাড়ি পৌঁছতে হবে। হ্যালো, আমারও রাতে ঘোরার কোনো শখ নেই। তাহলে এভাবে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছো কি করে? কিছু একটা করো। একদমই না। একে তো এই লিফটটা খারাপ, তারপরে একটা ছেলে মেয়ে, কিছু গন্ডগোল হলে ঠিক ভালো দেখাবে না। বেশি স্মার্ট সাজার চেষ্টা করো না। আমি বলতে চাইছি লিফটার কিছু ব্যবস্থা করো। আরে আমি কি করতে পারি? তখন তো এটা ওটা বলে কেস খাওয়াচ্ছিল আমায়। এই লিফটের উপরে একটা কেস ঠুকে দাও না। তুমি না কোনো কমেন্ট নাও। কি করি? আমি কি লিফট সারানোর মিস্ত্রি নাকি? ড্যাম ইট, নেটওয়ার্কও নেই এখানে। এই তোমার ফোনটা দাও। না, দিতে পারবো না। কেন দিতে পারবে না? আমাদের এখান থেকে বেরোতেই হবে। দাও। না, আমি দেব না। কি ধরনের লোক তুমি? দাও। চলো। আরে না না, কেটা কুতু লাগছে। হাত ছড়াও। দাও শিগগিরই দাও। আরে না না। আরে এই ফালতু ফোনটার জন্য তুমি এত ফুটেজ খাচ্ছিলে? একটা স্মার্টফোন কেন কিনে নাও না? স্মার্ট লোকের স্মার্টফোনের কি দরকার? হ্যাঁ, তোমার 10 টাকার রিচার্জ করার মতো মুরদ নেই? হে ঠাকুর, এই নাও নিজের ফোন। স্নান করার সময় পা ঘষার কাজে লাগবে। থ্যাঙ্ক গড, ফেরত পেয়ে গেলাম। জানি না সকালে কার মুখ দেখে উঠেছিলাম, এখানে এসে এর সঙ্গে ফেসে গেলাম। আমার তরফ থেকেও ঠিক হয়ে গেছে। হ্যাঁ তাই তো, ঠিক হয়ে গেছে। হ্যালো স্মার্ট বয়। হ্যাঁ আমি। হাউ ক্যান আই হেল্প ইউ अगेन? হ্যাঁ, লিফটে যা হেল্প করলে সেটাই যথেষ্ট। আগে গিয়ে রিচার্জ করিয়ে নাও। দেখলেন, এই গল্প শুরু হয়ে গেল, প্রেমের কাহিনী শুরু হলো।
আরে তুই কোনো চাকরি পেলি কিনা? রোজ আমার পকেট থেকে 100 টাকা চলে যাচ্ছে, এখনো কাজের কোনো ঠিকানাই নেই। এরকম পাগলের মতো যে চিল্লাচ্ছে সে হলো ওর ছোটবেলার বন্ধু ঋষিকেতু। আমার শর্টকাট আইডিয়া তো তুই শুনছিসই না। যদি তুই আজকে আমার কথা শুনতিস তাহলে আজকে চাকরি করতিস, বুঝেছিস? নিজের বুদ্ধি লাগাচ্ছে, নিজে ভুল করে সবার উপর দোষ চাপাচ্ছিস। এই ঋষিকেতু, প্র্যাকটিস করে মাথা খাস না। আমি ম্যাচের জন্য তৈরি। এই কি প্র্যাকটিস? হ্যাঁ, আমি কথা বলছি, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? কি প্র্যাকটিস করছিস তুই? ভেবেছিলাম কিছু পয়সা কামিয়ে জীবনে কিছু করবি, কিন্তু ব্যাপারটা তুই বুঝতেই চাইছিস না। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমি কিছু জরুরি কথা বলছি। আমি কি পাগল নাকি যে সেই থেকে বক বক করছি? তুই কানিয়ে নিচ্ছিস না? এটা অনেক বড় গেম, এখানে লোক চোখ বন্ধ করে নিশানা লাগায়। হ্যাঁ, লাইট অফ করে দে। কি লাইট অফ? আমি সিরিয়াসলি কথা বলছি আর তুই মজা করছিস নাকি? আমি সিরিয়াসলি বলছি। আমি বকলাম বলে আমাকে মারার প্ল্যান করছে না তো? কি করবে? লাইট অন কর। কি হয়েছে? অন্ধকারে তো তুই নিশানা একদম পারফেক্ট লাগিয়েছিস। সুপার ভাই। আমি কোথায় নিশানা লাগিয়েছি এটা দিয়ে সঠিক জায়গা দেখে আয়। আলোতেও নাভি ঠিক করে দেখা যায় না, কিন্তু অন্ধকারে তুই নাভের মধ্যে তিলটাকেও ঠিক নিশানা লাগিয়েছিস। হ্যাঁ বস, এতদিন তুই কোথায় ছিলি গুরু? টেনশনে আমি কি বলে ফেলেছি তোকে। রাতে বিনা হেডলাইটে বিনা ট্রাফিক লাইটে গাড়ি চালানোর ট্যালেন্টটা কোথা থেকে পেয়েছিস ভাই? বর্ন ট্যালেন্ট এটা। জানি এই জন্য আমি তোকে সহ্য করি, বুঝলি? ঋষিকেতু, রিমোটটা কোথায়? আরে ওই টেবিলের নিচেই আছে, দেখতে পাচ্ছিস না নাকি? যেটা যেখানে থাকা উচিত ওটা ওখানেই রেখো। রাইটের জিনিসটা লেফটে কেন রাখো? এই তুই রাখার কথা বলি তখন আমার মনে পড়লো, কাল আমার কোমরের বেচেটা বন্ধক রাখছি। ও আরে দাদা, ওটা কে নেবে? হ্যালো, এটা রূপোর, কম করে আধা কিলো হবে। কি? হ্যাঁ তুই দেখ, এত বড়। আমার ঠাকুরদাটা দিয়েছিল, কাল এটাকে বন্ধক রাখবো, দুটো গেম খেলবো, পয়সা কামাবো, আর মারোয়ারিকে পয়সা ফেরত দেবো। পৃথিবীতে যখন যা কিছু ঘটার থাকে তখন সেটা ঘটেই থাকে। যার আসল উদাহরণ হলো নন্দিনী আর জেকে। ভাই, হ্যাঁ? দুপুরে বিরিয়ানি খাবো, এই জন্য সকালে ব্রেকফাস্টের টাকাটা এখানে দিয়ে দিয়েছি। এখন ওয়াটার পাবো না কোয়ার্টার পাবো সেটা তোর হাতে। দেখ, 3টে পিন আছে, 5000 টাকা। মহাভারতে যেমন অর্জুন নিশানা লাগিয়েছিল, একদম ঠিক নিশানা লাগিয়ে সেন্টারে মার। এটা নিয়ে আর ওই যে ওইটা নিয়ে। এই ধর এদিক দিয়ে ধর। নাহলে মেয়েটাকে মেরে ফেলবো কিন্তু। সরে যাও কিন্তু, সরে যাও, নাহলে কিন্তু মেরে ফেলবো। আরে আমি কি করে বাঁচাবো? আরে আমি তো নিজেই ছুরি ভয় পাই। আরে ছাড় না রে ওকে। পালিয়ে যাচ্ছে, ওকে ছেড়ে দে। হে ভগবান। আমাকে দৌড় করাবি? চল, পুলিশকে তুই মনে করিস না? যাবি কোথায়? হ্যাঁ, মেয়েটাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যা। ইয়েস, এটাকে বেঁধে নিয়ে যাবি। চল বলছি। দেখতে তো বেশ শান্তশিষ্টই মনে হচ্ছে তোমায়, কিন্তু এই জায়গাটা ঠিক তোমার যোগ্য নয়, সেই জন্য এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ো। বোর্ডে মারা ছিল, তুই ওই লোকটাকে মেরে দিলি। হ্যাঁ, স্যার, ও বড় গুন্ডা ছিল। চলো চলো যাও এখান থেকে। কে রে তুই? ও, একে খুঁজছিস তুই? আমি নিজের হারানো জিনিস খুঁজে পাচ্ছি না, একে কোথা থেকে খুঁজে আনবো? যা পালা এখান থেকে। আমার বউয়ের ছুটি দেবো কেন? এই যা এখান থেকে। কোথা থেকে আসে দিন খারাপ করতে। আমি দেখি তুই কেমন বন্ধু রে? প্রবলেম সলভ করার জায়গায় প্রবলেম বাড়িয়ে দিলি। বোর্ডে নিশানা লাগাতে বললাম, তুই গুন্ডাকে মেরে দিলি। আমি ওই মারাবাড়ির ভয়ে মাস্ক পরে ঘুরছি, দেখ তুই। তোকে এইভাবেই ভালো লাগছে? এমনই বলবি।
কি হলো? আরে ওই দেখ ওখানে ওখানে। ওই জোকারটা? হ্যাঁ তুই ওই। ভয় পাচ্ছিস কেন? আরে তুই চল, আমি বলছি। আরে দাঁড়া, বল শোন, ওর নাম হলো নাগা, ফিটিং মাস্টার, একদম খেপালো। ভগবান ওকে বোবা করে খুবই ভালো করেছে, না হলেও এলাকা জুড়ে আগুন লাগিয়ে দিত। তাই নাকি? আমি ভালো করে থাকি সেটাও একদমই চায় না, আমায় শেষ করার জন্যই জন্মেছে বেটা। হ্যাঁ, ভালো হয়েছে, খুব জোর বেঁচে গেছি। কাম অন, চল লেটস গো। নাগা। এই চুপচাপ চল না, কি করছিস? যখনই আমি জানতে পারলাম আমি দৌড়ে দৌড়ে চলে এলাম। থ্যাংক গড যে কিছু হয়নি। ডক্টর, আপনি সত্যি আমাকে দেখতে এসেছেন? হ্যাঁ নন্দিনী। আমাকে দেখতে এসেছেন, কিন্তু তখন থেকে সাবরিকেই দেখে যাচ্ছে। না না, সেরকম কিছু না। আসলে সাবরি, যখনই কোথাও যাও একটু সাবধানে থেকো, বুঝলে? হে ভগবান, চোর এসে হঠাৎ আমাদের গলার কাছে চাকু রাখবে সেটা কি আমরা জানতাম? ভাগ্যিস ওই ছেলেটা ভগবানের মতো এলো আর নন্দুকে বাঁচিয়ে নিল। নন্দু, একটা কথা বলতেই হবে, ওই ছেলেটা একদম ফিল্মের হিরোর মতো দেখতে। ওরকম হাইট, ওরকম পার্সোনালিটি, আর ওর চোখ দুটো কি সুন্দর, কি বলবো। তোর ভাগ্যে না এরকমই একটা ছেলে যেন জোটে নন্দু। যে কে কি ধরনের মানুষ সেটা না জেনেই নন্দিনী জেকে কে ভালোবাসতে শুরু করে দিয়েছে। হে ঠাকুর, তুমি আমাকে ছেড়ে সবাইকে খুশিতে রেখেছো। তবে আমি কি এমন এক্সট্রা অর্ডিনারি ডিমান্ড করে ফেলেছি তোমার কাছে বলো? একটা ভালো চাকরি, একটা বউ যে আমার খেয়াল রাখবে, আমি পুরুষ সেটা প্রমাণ করার জন্য দুটো বাচ্চা, শুধু এইটুকুই তো। এই ছোট ইচ্ছাগুলো যদি পূরণ না করো আমি তোমার পুজো কেন করব? ওকে, নো প্রবলেম। এবার নিজের ভুলগুলো শুধরে নিয়ে ভালোভাবে ডিউটি করো। দেখলে, আমি নিশ্চিত যে তুমি চোখে দেখতে পাও না। সেদিন তুমি শপিং মলে আমাকে ধাক্কা মারলে, আর আজ প্রণাম করার সময় আমার উপর ঝাঁপিয়ে পড়লে। হ্যালো, আমায় কি তুমি কথা বলো না। তোমাদের মতন ছেলেদের উপর হ্যারাসমেন্টের কেস করে জেলের ভাত খাওয়ানো উচিত। আর আপনাকেও জেলের ঘানি টানানো উচিত। সব সময় ঝগড়া করতে চলে আসেন। আমি আসি? হ্যাঁ তো, আমি আসি। আসেন। আচ্ছা নন্দিনী, তুই আমার কথাটা তো শোন। তুমি চুপ করো সাবরি। আমার কথাটা আগে শোন না, জানো না। চুপ করে থাক। হ্যাঁ, সরি। আমাদের ঠিক আছে, নন্দিনী কোনো একটু বোকা ব্যাপার না। আছে, ওর বেশি বকবক করে, ও কিচ্ছু বুঝতে পারে না। তুমি ওর কথায় কান দিও না, কেমন? এই নন্দিনী, তুই জানিস এই ছেলেটাকে? সেই ছেলেটা যে তোকে চোরের হাত থেকে বাঁচিয়েছিল, এ হলো সেই তোর হিরো। এক্সকিউজ মি ইওর অনার, আপনি যেমন ভেবেছেন আমি অতটাও খারাপ নই। আমার উপরে চাপানো সমস্ত দোষ ফেরত নেবেন? ইয়োর অনার না, নন্দিনী। জেকে ওই আর কি, অ্যাকচুয়ালি। এবার তাহলে যাওয়া যাক নন্দু। বাই, সি ইউ সুন। ওকে, বাই। চলো। কি ব্যাপার নন্দু, কি হয়েছে? কোনো বাজে স্বপ্ন দেখেছিস কি? সাবরি, নিচে তুমি ডাক্তার ওপরে, কখনো ডাক্তার নিচে, কখনো তুমি ওপরে, কখনো এইভাবে পড়ে গিয়ে রোলারের মতন রোল করেছো নাকি? না তো, কখনো না। তাহলে আমার ফিলিং তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, ঘুমিয়ে পড়ো। সাবরি, লাইট অন আছে আর পুরো রাত অনই থাকবে। লাইট অন থাকলে আমি শান্তি মতো ঘুমোবো কি করে? স্বপ্ন দেখতে বাধা পড়ে যাবে। অফ করে দাও। গুড নাইট। গুড নাইট। ওহো, ভেবেছিলাম স্বপ্নের মধ্যে করিনা আসবে, কিন্তু এ লাইট অন অফ করে সব 12টা বাজিয়ে দিল। যদি আমি রেগে যাই তাহলে আমি এর ব্যান্ড বাজিয়ে দেবো, তারপর দেখবো কি করে। এই, তখন থেকে লাইট অফ অন করে কানের দুল দেখছিস, আমায় ঘুমোতে দিবি কিনা? কানের দুল দেখছি না ঋষিকেতু, আমি ওকে ফিল করছি।
তোর ফিল তোর কাছে রাখ। এখানে টেনশনে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর তুই তোর ফিলিংস নিয়ে পড়ে আছিস। দেখ আমার রূপর কোমরের বিছে চলে গেল, আমি ভিখারি হয়ে গেলাম আর তুই এরকম করছিস। আমার চোখের জলে তুই নৌকো ভাসাচ্ছিস, তোর লজ্জা করে না? তুই কেমন বন্ধু রে? রূপর বিছে গেছে তো কি হয়েছে ঋষিকেতু? সোনার মুকুট এনে দেবো তোকে। হ্যাঁ, এসব ভুলভাল বলিস না। এসব কথা তুই বলছিস ওই কানের দুলের নেশায় তুই বলছিস, বুঝলি? এতদিন তুই শিকারের পেছনে ঘুরতি, এবার শিকার তোর পেছনে আসছে। এবার মজা দেখ। অল দি বেস্ট। লাইট নিবে, শুয়ে পড়। গুড নাইট। আমার পাশেই রাখি। দাঁড়া। শোনা আমার, অন্যায় তো তুমি দেখতে পারো না, তাই না? এবার দেখবি তুই কিভাবে আমরা সবাই তোর সঙ্গে অন্যায় কাজ করি। আয় না, এবার শাস্তি দে আমাদের। আয় আয় আয়। হ্যালো, আজকে গভর্নমেন্ট হলিডে, কোর্ট খোলা থাকে না, তাই শাস্তি আমাকেই দিতে হবে। ও তুই কে রে ভাই? এই হিরোদের না এই একটাই সমস্যা, সঠিক সময়ে এন্ট্রি মারে। আরে এখনো বাচ্চা রে, তোর মধ্যে এত দম নেই রে, ওকে ছেড়ে দে, কি বলিস? তোমরা নিজেরাই আমার ক্যারেক্টার ঠিক করে নিচ্ছ ভাইরা। আমাকেও একবার চান্স দিয়ে দেখো, তাহলেই তো আমি আমার কৃতিত্ব দেখাবো। তাই নাকি? তুই কি করবি? কি মারবি আমাকে? হ্যাঁ, মার মার আমাকে, মার দেখি, মার মার না, মার আমাকে। ইয়া আরে বাহ, দারুণ মারিস রে তুই। নিজের চারিদিকে একবার দেখ। আরে চল, থ্যাঙ্কস। ওয়েলকাম। এটা কিরকম মিরাকল, তাই না? আমার তো সিনেমার মতো মনে হচ্ছিল। যখনই আমার কোনো সমস্যা হয় তখনই তুমি আমার সামনে চলে আসো আর আমাকে তুমি বাঁচিয়ে নাও। ভালো মানুষদের উপর বেশি সমস্যা আসে না, হঠাৎ যদি চলেও আসে তাহলে তার রক্ষা করার জন্য ভালো কোনো মানুষ চলে আসে। ও, এটা তোমার কাছে ছিল? আমি তো ভেবেছিলাম বোধহয় এটা আমি হারিয়েই ফেলেছি। ভালো মানুষদের কখনো কিছু হারায় না, যদি হারিয়েও যায় তাহলে ভালো মানুষের হাতেই পড়ে। থ্যাঙ্কস अगेन। সেদিন তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে আর আজ আমার সম্মান। একটা মেয়ের প্রাণ সম্মান কে বাঁচায় জানো? যে সারাক্ষণ মনের কাছে থাকে, নইলে ভবিষ্যতের মনের মানুষ। যেন তেন প্রকারে এবার প্রপোজ করার টাইম এসে গেছে। তবে তার আগে ঘটতে চলেছে এক আশ্চর্য কাহিনী। হাই। হাই।
এত চুপচাপ বসে আছো কেন জেকে? কিছু বলো না। বলার জন্য তো অনেক কিছুই আছে, কিন্তু কি বলবো, কিছু বেরোচ্ছে না। কি বললে? তোমার ব্লাড গ্রুপ কি? এ পজিটিভ। আমার বি পজিটিভ। এসব জিজ্ঞেস করছো কেন? অ্যাকচুয়ালি ভগবান সবাইকে একই রঙের রক্ত দিয়ে ব্লাড গ্রুপটা আলাদা আলাদা বানিয়েছেন। কেন জানো? না, জানি না। জানো না তুমি? আমি ভাবলাম তুমি শিক্ষিত, হয়তো জানবে। আমি লয়ার, ডাক্তার নই। এটা হলো কমন সেন্স, সায়েন্স নয়। ঠিক আছে, এবার বলো এমনটা কেন? ভেরি সিম্পল। যদি সকলের গ্রুপ একই হতো তাহলে বেচারা মশারা ভ্যারাইটি পেত না, একই স্বাদে বোর হয়ে যেত। তাই ভগবান সবাইকে আলাদা আলাদা ব্লাড গ্রুপ দিয়েছে। সিরিয়াসলি? আলাদা আলাদা ব্লাড গ্রুপ মশাদের জন্য? এভাবে কি দেখছো জেকে? দেখতে খুব ইচ্ছা করছে তাই দেখছি। বেশিক্ষণ দেখলে কোনো কেস করে দেবে আমার উপরে। এই কাম অন জেকে, তখন তুমি অজানা ছিলে, একটা অচেনা মানুষ। আর এখন ওয়েল নোন, একটা চেনা মানুষ। ক্লিয়ার হার্ট ইজ আ রিয়েল বিউটি অফ লাইফ বলে, তাই না? সেই ক্লিয়ার হার্ট আমি তোমার কাছে দেখেছি। তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার জগৎ একেবারে রঙিন হয়ে উঠেছে। তোমার সঙ্গে সারা জীবন সুরক্ষিত থাকবো, আমার তো এটাই মনে হয়। আই এম ইন লাভ উইথ ইউ জেকে। আসলে আর আরেকটা কথা, তোমার আসার পরে আমার জীবন রঙিন তো হয়ে উঠেছে, কিন্তু আমার আসার পরে তোমার রঙিন জীবন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না হয়ে যায়, সেটাই আমার ভয়। কি? আমার একটা অসুখ আছে। হ্যাঁ? অসুখ? নিক্টোফোবিয়া। কি? নিক্টোফোবিয়া? হ্যাঁ জেকে। এই অসুখটা তো কিভাবে হলো তাই তো? আমাদের একটা খুব সুন্দর পরিবার ছিল। আমার মা বাবা দুজনেই অ্যাডভোকেট ছিলেন। আমার মা বাবা আমাকে যতটা ভালোবাসতো ততটাই নিজেদের প্রফেশনকেও ভালোবাসতো। অন্যায় করা লোকেদের শাস্তি না দেওয়া অবধি তারা শান্তিতে বসতো না। রঘুবীর আর তার ভাই বিঠল তাদের মধ্যেই একজন ছিল। তারা শাস্তি ভোগ করার পর আমার মা বাবার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এক রাতে অপেক্ষা করছিল। অর্ডার অর্ডার অর্ডার। লয়ার বিশ্বনাথ মহাশয় নিজের সম্পূর্ণ শক্তিকে কাজে লাগিয়ে আমাদের মতো কুখ্যাত অপরাধীদের জেলে ঢুকিয়ে অন্যায় করেছে। আর তাই এই আদালত এবার তোমাকে আর তোমাকে সঙ্গ দেওয়া তোমার শ্রীমতী স্ত্রীকে মাঝ রাস্তায় মেরে ফেলার শাস্তি দিচ্ছে। ছেড়ে দাও আমাদের, কিছু করো না ওকে। তাহলে আগে তোকে মেরে ফেলি বল। জয় কালেশ্বর। তোদের দুজন স্বামী স্ত্রীকে একসাথে উপরে পাঠাচ্ছি, ওখানে গিয়ে সঙ্গে থাকিস। আর তখন থেকেই এই অসুখটা আমার সঙ্গেই আছে। তবে খুশির ব্যাপার হলো এটা, যখন থেকে তুমি আমার জীবনে এসেছো রাতে এখন আমার সেরকম ভয় করে না। যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে আমি হয়তো নর্মাল মানুষদের মতন জীবন কাটাতে পারবো, এমনটা আমার ধারণা। আমায় আর আমার ভালোবাসাকে তুমি গ্রহণ করবে? ওটা কি? কোনো তাড়া নেই, তুমি ঠান্ডা মাথায় ভেবে নিজের সিদ্ধান্ত জানিও। যদি তুমি হ্যাঁ বলো তাহলে আইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন অফ দিস প্ল্যানেট। কি রে, তুই এত ভাবছিস কেন? মানুষই কুয়োর কাছে যায়, কিন্তু এখানে কুয়ো যখন নিজেই মানুষের কাছে আসে তোর কেন প্রবলেম হচ্ছে? দিস ইজ নট গুড, ইউ নো। নিক্টোফোবিয়া মানে যার রাতে ভয় লাগে, তাই তো? দেখ, রাতের সময় যখন মেয়েরা ছেলেদের দেখে তখন সবার ভয় লাগে। এখানে একটু ব্যাপারটা বেশি, কিন্তু তোকে দেখতে দেখতে ভয় কেটে যাবে। কি মানে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। মানে রাতে ওর সিকিউরিটি গার্ড হব, যেটা ও চায়? হয়ে যা। হোয়াটস রং ম্যান? ভালোই তো, এরকম সুযোগ বারবার পাওয়া যাবে না। এনজয়। এই অসুখটা কখনো ঠিক হবে না। এই কি ভালোবাসা রে তোর? যদি বিয়ের পরে এই অসুখটা হতো তাহলে কি বলতি তুই?
বিয়ের পর তুই ওকে ছেড়ে দিতি? না, সেরকম ব্যাপার নয়। ইউ সি ম্যান, লাভ ইজ নট আ ওয়াইন, দিস ইজ ডিভাইন, টেক ইট ইজি। হ্যাঁ, একটা ছোট ব্যাপারে কত বড় করছিস, যেন কোনো অ্যানাকন্ডা তোকে ধরেছে। ঋষিকেতু, একটা ভাল্লুকের গা থেকে যদি 100টা চুলও ঝরে যায় সেটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু কোনো টেকো লোকের মাথা থেকে একটা চুলও যদি ঝরে যায় না, সেটা কিন্তু অনেক বড় ব্যাপার। জানো এই শহরে আমি কেন এসেছি? লক্ষ্মী ওর ছেলের জন্য মেয়ে খুঁজছে জানতে পেরে সব লোকজন আমি আমার মেয়ে দেব, আমার বোনের বিয়ে দেব, আমার নাতনিকে দেখো এইসব বলে আমার পেছনে পড়েছিল। কিন্তু আমি সাধারণ কোনো মেয়েকে আমার বউ করে আনবো? শহরের কলেজে বড় ডিগ্রি পেয়েছে আমার ছেলে, আর ওই ডিগ্রি পাওয়ার জন্য ও কত পরিশ্রম করেছে জানো? হ্যাঁ, আরে কলেজ তো ওকে অ্যাডমিশন দিচ্ছিল না। তোমার ছেলে কি এতটাই? আমার এত সুন্দর ছেলেকে কলেজে অ্যাডমিশন দিলে কলেজের মেয়েরা পড়াশোনা ছেড়ে না দেয়, এই ভয় পাচ্ছিল ওরা। জানো, আরে এইসব তো কিছুই না। স্পোর্টসে ফার্স্ট, কারাটেতে চ্যাম্পিয়ন, ডান্সার, ড্রামাতে সব সময় গোল্ড মেডালিস্ট হয়েছে আমার ছেলে। কোনো ফিল্ডে ওর জুড়ি মেলা মুশকিল। বলো না, তোমার কি আমায় পছন্দ? এই সম্পর্কে যদি আপনি রাজি থাকেন তাহলে আমিও রাজি। আরে আজকালকার ক্লাস 10 পাশ করা ছেলে কখনো এই মেয়ের সাথে কখনো ওই মেয়ের সাথে মাঝরাত অব্দি ফুর্তি করে বেড়ায়। এই সব তো এখন ঘরে ঘরে হচ্ছে, কিন্তু আমার ছেলে সূর্য ডুবলে সেই যে বাড়ি ফেরে, তারপর সকালে সূর্য না ওঠা অব্দি বাইরে বেরোয় না। আপনার স্বামীর সব গুণগুলো আপনার ছেলের মধ্যেও আছে। তাই তো, আর তার সাথে আমার ছেলে আরেকটা বড় গুণ আছে। আমার বাড়ি যদি আগুনে পুড়ে ছাইও হয়ে যায় তবুও মিথ্যে কথা কখনো বলে না, এমন ভালো ছেলে। আমি আপনাকে কিছু বলতে চাই। এমন ছেলে পাওয়া তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। বোন, এখন থেকে কোনো সিদ্ধান্ত নিও না। বাবা, এই ছেলেটাকে আমার পছন্দ নয়। মা, ঠিক ওয়ার্কআউট হলো না, বাড়ি যাই। আরে কি ওয়ার্কআউট হয়নি? নিজের মেয়েকেই জিজ্ঞাসা করে নিন। শোন বাবা, আজ যদি তুই বলিস আমি আলাদা করে মেয়ের সাথে কথা বলবো, আমি তো জিভ টেনে ছিঁড়ে দেবো, বুঝলি? ছেলে আর মেয়ে একসঙ্গে কথা বলতে চায়, তাহলে ওই মহিলা ওদের মধ্যে কি করছে দাঁড়িয়ে? হ্যাঁ, ওনার বাড়ির বউ হবে, ছেলে আর মেয়ে আলাদাভাবে কথা বলতে চায়। আসলে ব্যাপারটা হলো, আমি বলছি তো সব পার্সোনাল, মানে দুজন, মিডিলে কারোর ঢোকার অধিকার নেই। আরে মা, একটু চুপ থাকবে তুমি? হলো আমি কিছু বলতে চাই। কেন বাবা? কি হয়েছে মা? আমি মরে যাব, কিন্তু এর সাথে বিয়ে করব না বাবা। বেরিয়ে যা, বেরিয়ে যা গাধা। এই ছেলেকে ঘর থেকে বের করে দিলাম, লোকে ছিছি করবে, করতে দে, তাও আমি সহ্য করব, কিন্তু তুই চলে যা। আজ থেকে এই বাড়িতে তোর জায়গা হবে না, চলে যা। আমি তোর কাছে কি চেয়েছি? তেল নিয়ে আয়, ঘি এনে দে, এইসব বলেছি? আরে বিয়ের পাত্রে দেখতে গিয়ে নিজের মুখটা বন্ধ রাখিস না কেন? আমার এটা উইকনেস, আমার ওটা উইকনেস। তোকে সত্যবাদী যুধিষ্ঠির সাজার কথা বলেছি আমি? আরে যারা ঠিক মতো পুরুষ মানুষের মতো নয় তারাও বিয়ে করে শান্তিতে বিবাহিত জীবন কাটাচ্ছে। আরে ওই উইকনেস তো তোর বাবারও ছিল, তাই না? হ্যাঁ, তোকে বাড়ি বাড়ি নিয়ে গিয়ে নিজের অসম্মান করানোর আমার কোনো শখ নেই রে বাবা। দেখ, যদি তোর মাকে দরকার হয় আর যদি এই বাড়িতে ফিরে আসতে হয় তাহলে তোকে বৌমা নিয়ে আসতে হবে, ব্যাস আর কিছু না। এই আর একটা কথা শুনে রাখ, যদি তোর জীবনের পর কোনো মেয়ে আসে তো তাকে এই সত্য কথা কখনো বলবি না। আমার দিব্যি খা, খা আমার দিব্যি। মা, সেসব ঠিক আছে, কিন্তু দিব্যি কেন? এটা ফেরত নাও। ফেরত দেবো? তোকে আমি ছাড়বো না। এই, আমি তোকে কৃষ্ণলীলা শোনাতে বললাম আর তুই আমাকে রামায়ণ শোনাচ্ছিস? গ্রাম থেকে কেন আসলে সেটা জিজ্ঞেস করলাম আর তুই দুটো ছেলের কথা আমাকে বলছিস? দেখ, তোর কথা শুনে হ্যাঁতে হ্যাঁ মেলানোর জন্য মুখে নিপেল দিয়ে কার্টুন দেখা কোনো বাচ্চা আমি নই, বুঝলি? আমার বাপ হওয়ার বয়স হয়ে গেছে। আমার কথাটা শোন আগে। কি শুনবো তোর কথা? আসলে আমি রাতে কিছু দেখতে পাই না, আমি রাতে অন্ধ হয়ে যাই। What? আমার জন্মদাতা আমার মা বাবা দিব্যি খেয়ে বলছি। এই হাত সরা। সকালে যখন এলাম তখন বলছি আমার গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে।
এখন রাত হলেই কেন চিপকে আছিস? কিন্তু আমার ছেলে সূর্য ডুবলে সেই যে বাড়ি ফেরে, তারপর সকালে সূর্য না ওঠা অব্দি বাইরে বেরোয় না। কানের দুল দেখছি না ঋষিকেতু, ফিল করছি আমি। কত বড় ঝটকা দিলি রে তুই। আমি তো নিজেকে বড় খেলোয়াড় মানতাম, কিন্তু তুই তো দেখছি আমারও বাবা। হ্যাঁ, কেউ বুঝতেই পারে না তুই কি করে মেনটেন করিস। ওটা তো আমার ট্যালেন্ট। আমার চোখ অবশ্যই দুর্বল, কিন্তু মেমোরি খুব স্ট্রং। আমি দিনে যেখানেই যাই ভালোভাবে সার্ভে করে রাতে ওটা রেজিস্টার করে নিই। এই জন্য রাতে প্রবলেম হয় না। এখন দেখো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, তবুও তোমাকে দেখছি তো। হ্যাঁ ভালোই। ও রাতে ভয় পায় আর তুই রাতে দেখতে পাস না। ও গড, গড মাস্ট বি ক্রেজি, ইউ নো। আমি ভাবলাম তুমি প্রবলেমের সলিউশন দেবে আমায়, তুমি তো খিল্লি করছো। দেখো হিরো, এখানে কোনো সমস্যাই নেই। ওখানেও মাইনাস, এখানেও মাইনাস। মাইনাস আর মাইনাসে মিলে অলওয়েজ প্লাস। সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যে 6টা বাজলে দুজনে ঘরের মধ্যে গিয়ে চুপচাপ বসে থাকবি, প্রবলেম নিজে থেকেই সলভ হয়ে যাবে। মানে আমি নন্দিনীকে আমার সত্যিটা বলবো না? আমার মায়ের দিব্যি বলবি না, কারণ ফ্ল্যাশব্যাকে তোর মায়ের দিব্যি খেয়েছিলি। হ্যাঁ, পরে যদি নন্দিনী এটা জানতে পেরে যায়? বোঝার আগে বাচ্চার প্ল্যান করে কি বাজে বকছিস তুই? এখন চুপচাপ এখানে বস। ওর বোঝার আগে তোদের লাভ স্টোরি একদম ডিপে পৌঁছে যাবে। মদ আর সোডা দারুণ কম্বিনেশন হবে। তারপরে জানতে পারলে একটু কষ্ট তো পাবে, কিন্তু তোকে ছেড়ে যাবে না। সত্যি বলছিস? ইয়েস। এরপর গিয়ে সিধা হ্যাঁ বলে দে। জেকে, তোমার চোখটাই না তোমার শত্রু। কি মানে? তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছো, এটা তুমি বলার আগে তোমার চোখ বলে দিয়েছে। আচ্ছা, আমায় অ্যাকসেপ্ট করে নেওয়া তোমার চোখটাকে আমার কিছু না কিছু গিফট দিতেই হবে। হ্যাঁ, আমি জানতাম যে তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেবে, তাই আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা গিফট। আমার চোখে চোখ রেখে দেখার তোমার চোখটা সবসময় সুরক্ষিত থাকা উচিত। এটা পরে তুমি যদি রাতের বেলাও গাড়ি চালাও, তাহলে সামনের দিক থেকে আসা গাড়ির লাইট তোমার চোখে পড়বে না। নন্দু, এই গিফটটা কি আমার জন্য? কেন? যদি তুমি এইটা নাও তাহলে তোমাকেও আমায় গিফট দিতে হবে, এটাই ভাবছো তো? ডোন্ট ওয়ারি জেকে, আমি অন্য মেয়েদের মতন কস্টলি গিফট নেব না। না, সেটা না। ওকে ওকে, আমি তোমার কথা বুঝে গেছি। সেলফ রেসপেক্ট। এবার তো আমাকে কিছু না কিছু তোমায় দিতেই হবে। হ্যাঁ, মাইসোর প্যালেস। রাতের বেলায় চামুন্ডি হিলস থেকে মাইসোর প্যালেসের যে লাইটিং হয় সেটা আমি দেখতে চাই। ইটস জাস্ট অসম। ওই দৃশ্য রাতে ভয়ের কারণে আমি দেখিনি। তুমি দেখাবে তো আমাকে? হ্যাঁ, এতে আর কি আছে, নিশ্চয়ই দেখাবো। তাহলে একটা ট্যাক্সি করে যাওয়া যাক। ট্যাক্সি? হ্যাঁ। যদি ট্যাক্সিতেই যাওয়ার হতো তাহলে আমি ট্যাক্সি ড্রাইভারকেই ভালোবাসতাম। আমি যেতে চাই তোমার সঙ্গে বাইকে বসে, তোমাকে জড়িয়ে ধরে, মাইসোরের অলিগলিতে ঘুরে, সর্বশেষে চামুন্ডা হিলসে গিয়ে মাইসোর প্যালেসকে মন ভরে দেখে সারা মাইসোরকে বলবো যে আমি আমার ভালোবাসা পেয়ে গেছি। এখন আমি রাত্রিবেলা ভয় পাই না, জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে বলবো। ভাই, আমি তোর বন্ধু, তোকে দুদিন খাবারও খাইয়েছিলাম। সালা, আমায় মাইনাস প্লাসের গল্প দিচ্ছিলি, তোর গল্পের গোষ্ঠীর তুষ্টি। তুই হ্যাঁ করতে বলেছিলিস, আমি হ্যাঁ করে দিয়েছি, এবার বল কি করব? তুই মেয়েটাকে তো ভালোবাসিস তাই বলেছিলাম। ও রাতে ভয় লাগে তুই বলেছিলি, কিন্তু রাতে বাইকে ঘুরবে কি করে বুঝবো? ওরে, এখনো আমার থেকে কতটা এক্সপেকটেশন রাখে জানিস? যে সাইকেল চালাতে পারে না সে বাইক কি চালাবে, বুঝেছিস? তুই কাঁদিস না ভাই, তোকে দেখে আমারও কান্না পাচ্ছে। আসলে আমার যেটা দেখা সেটা এখনো দেখিনি, এমনকি সিডিটাও না। কিছু না কিছু করবো, এখন তলোয়ারটা সরা। মেয়েদের মতন কাঁদিস না ভাই, যেখানে ইচ্ছে সেখানে উপায়। হিম্মত হারিস না ভাই, we will do something dude. আরে ধুর, এই ঝামেলার মধ্যে এই বাঁদরটা কোথা থেকে চলে এলো? এবার কি করব? আরে নিজের ভালোবাসা বলতে ভয় পাস না, এই বাঁদরটাকে ভয় পাচ্ছিস? এখন পৃথিবী চাই এদিক থেকে ওদিক হয়ে যা। তুই মেয়েটাকে সন্ধ্যাবেলা বাইক চালিয়ে ঘোরাবি।
এ কি রে ভাই, তোকে ইশারায় উল্টো পাল্টা গালাগালি দিচ্ছে? আরে কিছু না ভাই, এ বলছে এই পুরো ডিস্ট্রিক্টে শুধু দুজনই মেয়ে পাইনি, একটা তুই আর একটা আমি। এবার তুই মেয়ে পেয়ে গেছিস, সেটা আমি সহ্য করতে পারছি না। এবার কিছু একটা উল্টো পাল্টা করে তোর আর তোর ভালোবাসার মধ্যে ঝামেলা করিয়ে দেবো। তাই নাকি? হ্যালো, এই কালো সুপারম্যান, তুই কি রে? তোর বাপ আর তার বাপের বাপও ওর একটা লোমও ছিটতে পারবে না, বুঝলি? ভাই, রাতের বাইক রাইডিং এর জন্য তৈরি হয়ে নে। কি ভাই, একদম পারফেক্টলি ফলো করছিস? যদি তুই এভাবেই ফলো করিস তাহলে যারা দেখতে পায় তাদের থেকেও রেস জিতে যাবি। বাড়ি গিয়ে যত ইচ্ছা প্রশংসা করে নিস, এখন তুই গাড়ি চালা। তুই তো আস্তে আস্তে বলছিস কেন? নন্দিনী ইয়ারফোন লাগিয়ে রেখেছে, ওকে করে শুনবে? এই, ও ইয়ারফোন লাগিয়েছে বলে আমি কি চিৎকার করব? ওকে। এই, আগে বাম্পার আছে, তুই একটু সাবধানে চালাস। ও ওকে ওকে, ঠিক আছে। বাম্পারের ঝটকা কিছু টাচ হলো নাকি? হ্যাঁ, ওই দেখো কত সুন্দর, তাই না? হ্যাঁ, দারুণ। ভাই এবার আমরা চামুন্ডা হিলসে উঠছি, তুই সাবধানে চালাস, বুঝলি? আচ্ছা, আমি পাহাড়ে কি করে উঠবো? এ এত ট্রাফিকে ম্যানেজ করলি, আর এই পাহাড় স্বচ্ছন্দে উঠে যাবি। পিছু পিছু আয়। ঠিক আছে। তোর যেখানে পৌঁছানো ছিল পৌঁছে গেছিস, ওকে যা কিছু দেখানো দেখিয়ে সেফলি চলে আয়। আমি এখানে অপেক্ষা করছি, ওকে? বাপরে। It's awesome! So beautiful! This is the most happiest moment of my life. তুমি জানো আজ আমি কত খুশি? আমিও খুব খুশি, আমার বলার মতো কোনো শব্দই নেই। আমি তোমায় গিফট করেছি, সেই জন্য কি গগলসটা সবসময় পরে থাকবে? আগে এটা খোলো আর তারপর রাতের বেলায় প্যালেসের বিউটি দেখো। তুমি বললে তাই আমি এটা খুলছি, ঠিক আছে? ওয়াও, এত বিউটিফুল জায়গা তো আমি লাইফে দেখিনি। আচ্ছা, ওই দেখো, ওই যে লেফটে একটা লাইট দেখছো, ওর একদম সেন্টারে একটা লাইট বন্ধ রয়েছে। যদি ওটাও জ্বলতো না, সত্যি বলছি কি দারুণ লাগতো। বাপরে, কত শার্প তোমার চোখ। আমার শার্পনেস কতটা সেটা শুধু আমিই জানি। আমার এত বছরের স্বপ্ন আজ তুমি পূরণ করলে জেকে। লাভ ইউ জেকে। ওই, তুই নন্দিনীর সাথে ডুয়েট গাইছিলি না? ডুয়েট কি ঘন্টা গাইবো আমি? হ্যালো, আরে ভাই, দিনের পর দিনের নাইট প্ল্যানস বেড়েই যাচ্ছে খালি। কাল বলছিল আমি রাতের বেলায় প্যালেসের লাইট দেখব, আর আজকে বলছে রাতে ডিনার করতে যাব। ওই, মেয়েরা রাতে রেস্টুরেন্টে খেতে চায়, এটা ওদের বেসিক ডিমান্ড। একটা ভালো হোটেলে নিয়ে গিয়ে খাইয়ে দে। হ্যাঁ, এবার খাওয়াতে তো হবেই, তাই না? এই জন্য ওকে রাতে কিভাবে ম্যানেজ করব, আমি এখন থেকে হোটেলে এসে প্রত্যেক জায়গার সার্ভে করে 1-2 পা করে মেপে নিচ্ছি এখনই। ওকে, অল দ্য বেস্ট অ্যান্ড ব্যাস।
হাই জেকে। হাই। বস। কি বলবো, তোমাকে এই ড্রেসে দারুণ লাগছে। হ্যাঁ, হ্যালো, আমি এদিকে আছি, ওদিকে কেন দেখছো? যেটা ভালো সেটা তো ভালোই, যেখানে দেখা হলো বলে দাও। ইয়েস ইয়েস, একদম ঠিক বলেছো, একদম ঠিক। চন্দ্রা। স্যার, আমার নাম ইন্দ্র স্যার। হ্যাঁ, চন্দ্রাকে ডেকে দাও। ও নেই স্যার। কি, চন্দ্রা নেই এখানে? এখন আপনাকে কি বলি স্যার, একটা আহাম্মক এসে কেউ 500 টাকা টিপ দিয়ে গেছিল, সেই থেকে ও দারু খেয়ে ছাদের উপর পড়ে আছে। কি? পুরো প্ল্যানটা মাটিতে মিশিয়ে দিল। সরি স্যার, আমাদের হোটেলে এটা পাওয়া যায় না। মেনু? তাহলে কি খাবে? জেকে, মেনুটা উল্টো ধরেছো। ও, উল্টো? দেখো, এটা আমার জন্য উল্টো, তোমার জন্য তো সোজা। তোমার জন্যই উল্টো ধরেছি আমি। তোমরা তো আজকে আমার গেস্ট না। অর্ডার প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ Shabri, shall we go for this? One fried rice and one noodles. Thank you. স্যার, আপনার জন্য একটা লেমন সোডা। কি? লেমন সোডা? স্টমাক আপসেট। এই নন্দু, একটু শোন। তোর হিরো হট তো বটে, সঙ্গে বুদ্ধিমানও। আমাদের খেতে ডেকেছে আর নিজে সোডা খাচ্ছে। আসলে ব্যাপারটা হলো, আমি এই হোটেলের রেগুলার কাস্টমার, সব সময় আমাকে চন্দ্রাই সার্ভ করে। আজকে কি হলো কে জানে। কোনো ব্যাপার না জেকে, কেউ একজন সার্ভ করলেই হলো। এটা এখন বুঝতে পারবে না, কিছুদিন পর নিজেই বুঝতে পারবে। চন্দ্রা কিন্তু সব সময় লেমন সোডাটা আমার লেফটেই রাখতো। আমি লেফটেই রেখেছি স্যার। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, লেফটেই রেখেছো। কাম অন, তাড়াতাড়ি খাও। এখনো তো শুরুই করলাম না, এত তাড়াহুড়ো কিসের? আসলে কি বলতো, খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে কেমন লাগে, তাই না? আপনিই বলুন। কারেক্ট, খাবারের থালা সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকতে নেই, এরকম আমার দাদু বলতো। ওকে ওকে। শাবরি, জেকে, শাবরির হেঁচকি উঠেছে আর তুমি চুপচাপ বসে আছো, জলটা তো দেবে। জেকে, জলের বদলে তুমি সস দিচ্ছ কেন? আরে কি করছি আমি? চিলি সসই দিয়েছি আমি। সস খেয়ে নিলে হেঁচকি এক নিমেষে থেমে যায়। একটা লোহাই আরেকটা লোহাকে কাটে, শুনেছো না? সেরকমই ঝালকে ঝালই মারে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। হেঁচকি থেমে যাবে। খাও 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 না, খাও খাও, কাম অন খাও। হ্যাঁ, ওয়ান্ডারফুল জেকে, সত্যি আমার হেঁচকি বন্ধ হয়ে গেল। রিয়েলি, তুমি সত্যিই জিনিয়াস। সেটা তো আমিই জানি আমি জিনিয়াস না জানোয়ার। এখানে বেশিক্ষণ থাকলে একদম ধরা পড়ে যাব, তাড়াতাড়ি বেরোতে হবে। আমি একটু রেস্টরুম হয়ে আসছি, আপনারা তাড়াতাড়ি খেয়ে নিন, ঠিক আছে? কি হলো জেকে, কি হলো? এনি প্রবলেম? স্টমাক প্রবলেম আর একটু লুজ মোশন আছে। কোনো ব্যাপার নয়, এই ব্যাপারটা তো সিরিয়াসলি কেন নিচ্ছ? শাবরি, লুজ মোশনকে কেউ সিরিয়াসলি নেয় নাকি? বিহেভ ইয়োরসেলফ। কোনো ব্যাপার নয়, অন্য আরেকদিন আমরা একসঙ্গে ডিনার করব, কেমন? বিল চাই তাহলে? ইন্দ্রা, বিল। আপনারা যান। আর তুমি? আমার একটু কাজ আছে। আবার বাথরুম যাবে বুঝি? একদমই তাই। কোনো ব্যাপার নয়, আমরা যাচ্ছি। চল নন্দিনী। ঠিক আছে, সাবধানে যাবেন। বাই 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 বাই। স্যার, বিল। হ্যাঁ, কত হয়েছে তুমিই বলে দাও। 930 স্যার। কিপ দ্য চেঞ্জ। হ্যাঁ, 500 টাকা দিয়ে ওখানে চেঞ্জ চাই নাকি? আরে বিল 930 হয়েছে। ও, এই নাও 1000 টাকার নোট। ইন্দ্রা, ওই চন্দ্রাকে কোথায় পাবো বলতে পারো? কেন স্যার? ওই 500 টাকা অ্যাডভান্স টিপ দেওয়া লোকটা আমি।
আমার সাথেই বিশ্বাসঘাতকতা, হ্যাঁ চন্দ্রা? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। চন্দ্রা, কোথায় তুমি চন্দ্রা? যে মানুষটা দেখতে পারে না তাকে টুপি পরিয়ে তুমি এখানে মদ খাচ্ছ? আমি তোমাকে ছেড়ে দেবো ভাবলে না? দাঁড়াও দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। 500 টাকার জন্য আমাকে 50 কিলোমিটার দৌড় করিয়েছো। তুমি ভাবলে আমি ছেড়ে দেবো তোমায়? মেরে ফেলবো তোমায়। হ্যাঁ? মনে হচ্ছে হাতে গান চলে এসছে। এটা এখানে কি করে এলো? ও, পয়সার চিন্তা করিস না, পালা এখান থেকে। আরে বাপরে, বেঁচে থাকলে পয়সা অনেক কামাবি, পালা এখান থেকে, না হলে ফেসে যাবি। হে মা তারা, আমাকে সুবুদ্ধি দিও। সাইডে যা রে মিস্টার বিন। হ্যাঁ, নমস্কার। মহীশূরের সব থেকে বড় হোটেল প্রাইমের ছাদে রাত 10টার সময় পুলিশ যাকে বিগত 15 বছর ধরে খুঁজছিল, সেই রিয়েল এস্টেটের গুরু, এই শহরের সব থেকে বড় ডন যার নাম রঘুবীর, তাকে কোনো শার্প শুটার মাথায় গুলি মেরে হত্যা করে দিয়েছে। এই গুলিটা প্রাইম হোটেলের ছাদে থেকে আজকাল শুট করে দেওয়া তো বাচ্চাদের খেলা হয়ে গেছে। পুলিশের সেরকমটাই ধারণা। এখন এর তদন্ত চলছে। এই বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য প্রমাণ পায়নি। প্রাইম হোটেলের টেরেসে রাত্রি 10টার সময়? আমিও তো ওখানেই ছিলাম। মেরেছে সেই শার্প শুটার ওহো, যেটা আমি ধরেছিলাম ওটা শার্প শুটারের বন্দুক ছিল। দেখতে এরকম। এখানে দেখছি খাজনার চেয়ে বাজনাটাই বেশি, পুরো চান্স রয়েছে এবার। দেখতে লাগে। পুলিশের ধারণা রঘুবীরকে যে মেরেছে সেই শার্প শুটারের নজর খুবই তুখর। ও, তার মানে কোনো মহারথী? তাহলে তো আমি হতেই পারি না। পুলিশ যে ছবিটা দিয়েছে তাতে গুন্ডাটাকে দেখতে এরকম। 6 ফুট মতন লম্বা, ভালো স্বাস্থ্যের এই ছেলেটাকে খুবই নিরীহ দেখতে লাগে। এর ওপরে কেউই সন্দেহ করবে না। ও, নিরীহ দেখতে? তুই জানিস তোকে কেমন দেখতে লাগছে? গাধার মতো। তাই বাস স্টপ, রেলওয়ে স্টেশন আর এয়ারপোর্টে পুলিশের কড়া নজরদারি চলছে। আগে ধরো এই ব্যাটাকে। এই গুন্ডাকে যেই প্রথমে দেখবে সে নিজের নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করুন কিংবা কন্ট্রোল রুমে গিয়ে ইনফর্ম করুন। এই অনুরোধ করে ডিজিপি মিডিয়াকে সম্বোধন জানিয়েছে। এই ঋষিকেতু, এদিকে এসো। টিভিতে কি দেখাচ্ছে দেখো। আরে তোকে তো, এই কোথায় মাল খেয়ে পড়েছিলে? এই খুনি কোথাকার, এত বড় কাণ্ড করে নিজের নিউজ এখন নিজে দেখছিস? অপদার্থ। কনফার্ম খেয়ে রয়েছে তুমি। আমি কি করে টিভি দেখবো? আমি তো শুনছি। তুই চুপ কর। দেখতে পাস না বলে আমাকে বোকা বানাচ্ছিলি? আমি কি করে বুঝবো যে দুধ কলা দিয়ে কালসাপ পুষছিলাম? কি হলো ভাই, যা খুশি তাই বলে যাচ্ছ। এতক্ষণ ধরে নিউজ দেখে বুঝতে পারছিলি না? আমি বোঝাবো তোকে? এত ভদ্রলোকের অ্যাক্টিং আমার সামনে করিস না। এই তোর জন্ম কর্ম সব তো লক্ষ্মীপুরে, আর ও তো দুবাইতে থাকতো। দুবাই আর লক্ষ্মীপুরের কি কানেকশন? তুই মোহন দাসকে কেন খুন করলি? আরে আমি কেন মারবো কাউকে? ওটা কোনো শার্প শুটার মেরেছে। দেখো, ওর ফটোটাও টিভিতে দেখাচ্ছে, দেখো একবার। আরে 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 গাধা কোথাকার, এই শার্প শুটারের যে ছবিটা দেখাচ্ছে সেটা তোর ছবি। কি বললে? হ্যাঁ, আজকে যে মোহন দাসকে গুলি করেছে সেই খুনি ভীষণই ভয়ঙ্কর এবং বুদ্ধিমান। লক্ষ্য ভেদ করতে তার জুড়ি মেলা ভার। সমাজে আপনাদের সবার সাথে মিশেই সে এইসব কাজ করছে। এর আগেও একবার আমাদের হাতে ধরা পড়েছিল, কিন্তু সে কোনো না কোনো ভাবে ছাড়া পেয়ে যায়। কিন্তু এইবার আমি ওকে জেলের ভাত খাইয়েই ছাড়বো। আমার দাদার হত্যাকারী এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। আমাকে এখনই ইন্ডিয়া যেতে হবে। অ্যারেঞ্জ করো।
জুনিয়র, মাথা গরম করো না। এই দেশের পুলিশ তোমায় সব জায়গায় খুঁজছে। পুলিশের ভয় কি আমি হাতে হাত রেখে বসে থাকবো? কোনো এক ছোকরা সবার সামনে আমার দাদাকে মেরে ফেললো। আমার দাদা আমার জন্য কত কিছুই না করেছিল, আর আজ আমি দাদাকে। স্যার, আপনার দুঃখ আমি বুঝতে পারছি। আমাদের বসকে যে মেরেছে তাকে চিরকালের মতো মেরে দিতে চাইছেন তো আপনি, তাই না? ম্যাশুরে আমাদের লোকের ওকে 8 ঘন্টার মধ্যে সাল্টে দেবে। ওই শার্প শুটারকে আমি আমার নিজের হাতে মারতে চাই। আমাদের লোকজনকে বলো যে ও ডিটেল কালেক্ট করে আমাকে দিতে। মানে রঘুবীরের হত্যাকারী তুমি? আরে হ্যাঁ স্যার। এই, তোর কি মনে হয় আমি কালকে গ্রাম থেকে এসেছি? হ্যাঁ, পেপারে টিভিতে সব নিউজে ওর ছবি বেরিয়েছে, তুই বলছিস যে তুই ওকে মেরেছিস আর আমি তোকে বিশ্বাস করে নেবো? হ্যাঁ, ও সব মিথ্যে স্যার। ও যখন চোখেই দেখে না তখন সে গুলি কি করে চালাবে? হ্যাঁ, একটা কথা শুনুন স্যার, আমায় পেমেন্ট দেবেন না ঠিক আছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু স্যার আমার কাজের উপর সন্দেহ করবেন না। স্যারজি, রঘুবীরকে একদম মাথার মাঝখানে নিশানা লাগিয়ে খুন করেছি আমি ওকে। আমার বন্দুকের দিব্যি বলছি। বন্দুকের দিব্যি দিয়ে যখন বলছিস তখন তো আমায় মানতেই হবে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। স্যারজি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো আমি বুঝতে পারছি না। জীবনের ঝুঁকি নিয়ে আমি অত রিস্কের একটা কাজ করেছি, বোঝার চেষ্টা করুন স্যার। আচ্ছা শোন, বিষয়টা তো পেমেন্টের, ডবল পেমেন্ট নিয়ে নিস। দ্বিগুণ পেমেন্ট? আরে হ্যাঁ, ডবল পেমেন্ট। এমনিতেই তুই লক্ষ্যভেদ করতে তো অন্যদের থেকে একটু বেশিই পারিস। এতদিন ধরে ভিট্টাল দাস দুবাইতে গিয়ে লুকিয়ে বসেছিল, যখনই ওই খবরটা শুনবে তখনই বাইরে বেরিয়ে আসবে, ঠিক সেই সময় ওকে উড়িয়ে দে। কে? ভিট্টাল দাসকেও মারতে হবে? কেন, ভিট্টালের নাম শুনে ভয় পেয়ে গেলি? আমি কোনো কাজকে কখনো না বলতে শিখিনি স্যার। আমি হার মানবো না, ভিট্টাল দাসকেও আমি মেরে ফেলবো, কিন্তু তার আগে যে আমার নাম বদনাম করেছে না, ওই ফেক শার্প শুটারকে মাথায় গুলি করে শেষ করে মেরে ফেল ভাই, মেরে ফেল। পেমেন্ট রেডি রাখবে স্যারজি, দ্বিগুণ পেমেন্ট। স্যার, সকাল থেকে একটা পাগল লোক আপনার সঙ্গে দেখা করবে বলছে, ওকে ভেতরে পাঠিয়ে দেবো? পাঠাও ওকে ভেতরে। ঠিক আছে স্যার। কার মুখ দেখে যে উঠেছিলাম সকালে কে জানে। কি চাই বলে ফেলো। এই, এ কি সব নতুন সিগন্যাল দেখাচ্ছে আমাকে? এই রকম সিগন্যাল দেখেছি, এই রকমও দেখেছি, আর এই রকমও দেখেছি, কিন্তু এটা আবার কি? আরে কাকে ধরে আনলি? আরে সুমি তো কি বলছে বলো না। স্যার, এর কথার মানে হলো নাক, কালো নাক, কালো নাক, তাই না? কি যে বলছে ছাই কিছুই বুঝতে পারছি না। এই, কথা বলতে পারিস না নাকি? আচ্ছা দেখ, ঠিক আছে, তুই এখানে কেন এসেছিস সেটা তো বল। এই, এইসব আবার কি? এ তো শার্প শুটারের ছবি দেখাচ্ছে আমাকে। আরে ভাই, কার পাল্লায় পড়লাম আমি? এই সব কি দেখাচ্ছিস তুই আমায়? জিজ্ঞেস কর না কি বলছে ও। স্যার, শার্প শুটার ওর খুব কাছের বন্ধু, সেটাই বলছে। এটা সত্যি নাকি? কি জানি রে বাবা, ও কি বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে জিজ্ঞেস কর না কি বলতে চাইছে ও। আরে স্যার, ওই যে শার্প শুটার আছে না, ও রাতে দেখতে পায় না, সেটাই বলছে স্যার। আরে তোকে এবারে এমন মারবো যে তোর বাকি আওয়াজও আর বেরোবে না বলে দিলাম। অলিম্পিক শুটারদের থেকেও ভালো লক্ষ্য, ও তো ডনকে মেরে ফেলেছে, আর তুই বলছিস কিনা ও রাত্রিবেলা দেখতে পায় না? এমন মারবো না তোকে আমি। এবার আবার কি? স্যার, এটুকু বুঝতে পারছেন না? ও যেখানে থাকে সেখানে যাওয়ার কথা বলছে স্যার। আচ্ছা তাই নাকি? তুই বাড়ি চিনিয়ে দিবি? আরে সব রেডি হয়ে যা রে। এই তুইও চল, এই সব ফলো মি। স্যার, ও তো এখানেই দাঁড়িয়ে আছে স্যার। আরে তুই এবার দাঁড়িয়ে আছিস কেন? আরে আবার কি বলছে এটা? স্যার, জায়গা দেখাবো আমি, আর ওই টাকলুকে বলো আমার পেছনে পেছনে আসতে, সেটাই বলছে স্যার। আরে শয়তানের ডিম। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আয় আয়। আরে স্যার, অলরেডি সমস্যায় ভুগছেন, আইন নিজের হাতে নেবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, বসা ওকে। এই তোমরা সবাই পেছনে উঠে পড়ো। এই কাম অন, পেছন পেছন এসো জলদি। এই সর। এই
আরে এটা তুই আমাদের কোথায় নিয়ে আসলি রে? কি হয়েছে সাহেব? হ্যাঁ? আরে তুই এখানে? সারপ্রাইজ ভিজিটে এসেছেন ভোডাফোনের মতো। আমি যেখানেই যাই সেখানে আপনি আমায় ফলো করেন। কি ব্যাপার সাহেব, এতদিন তো আপনি একা আসতেন, আজকে দেখছি পুরো পল্টন নিয়ে আপনি এসেছেন। এই আমি এখানে এসেছি কারণ হলো টেস্ট ম্যাচ খেলবেন নাকি? আসলে কি আজকে একদম টাইম নেই যে 2020 চলবে আপনার? এই শিম্পাঞ্জিটা কে? থার্ড আম্পায়ার বুঝি? মানে মিডফিল্ড দেখছেন, খুব ভালো কথা। সুপার ব্যাটিং করতে পারবে। স্যার টস করে দেখা যাক। আরে টস যে কেউ জিতুক, ব্যাটিং তো আপনিই করবেন। সময় নষ্ট কেন করছেন? চলুন না। স্যার আমি কিন্তু প্রথমে নামবো। ঠিক আছে স্যার, আপনার জায়গায় আজ আমি যাব। এই শার্প শুটারের বাড়ি নিয়ে যাবি বলে তুই এর বাড়িতে নিয়ে এসেছিস? মেরেই ফেলবো তোকে আমি। আরে সাহেব তুমি ওর উপর কেন চড়ছো? সবকিছু তো ঠিক আছে। এই মনে হচ্ছে সাহেব আজকে তুমি ফর্মে নেই। শুনতে পাচ্ছিস তুই? এই তোকে তো আমি নিজে মজা করবি বলে আমাকে এখানে নিয়ে এসেছিস? 2020 ম্যাচ বলছে ও, এটাকে মেরেই ফেলবো তোকে আমি। এখানকার লোকজনদের বাইরে পাঠিয়ে তুমি আমায় এখানে থাকতে নিয়ে এসছো? আরে পুরো পৃথিবীর লোকও যদি চলে আসে আমি দেখে নেব, কিন্তু এখন নন্দিনী আসতে চলেছে, ওকে আমি বোঝাবো কি করে? এমনিতেও ও বাজে লোকদের একদম পছন্দ করে না। দেখ তুই চিন্তা করিস না, নন্দিনী আসলে সবকিছু সত্যি সত্যি বলে দিস। হ্যাঁ আমি বলছি সব ঠিক করে বলে দিস। ডোন্ট ফিল ব্যাড, ওকে? এই মনে হচ্ছে এসে গেছে। গোলাপি এখানে আছে নাকি? এই এখানে কোনো গোলাপি বেগুনি নেই, চলে গেছে। আরে দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও। গোলাপি নেই তো কি হয়েছে, জিলিপি তো আছে তাই না? জিলিপি একই টেস্টার ভালো লাগে না, আমিও চেঞ্জ চাই। এ ভাই তুই শুনলি তো কি বলছে? যা গিয়ে তাড়াতাড়ি টি শার্ট পর, নাহলে তোর রেপ হয়ে যাবে আজকে। কি বললি? ছি, হ্যালো, একে বাইরে করে দরজাটা বন্ধ করে দে। যাবে এখান থেকে, যা। আন্ডারওয়ার্ল্ডের লোকদের সামলানো যায়, কিন্তু আন্ডারওয়ার্ল্ড লুজ করার লোকদের কি করে সামলাবি? এই এটা কোথায় নিয়ে এসছো তুমি? খালি লোকে এসে দরজায় নক করতে থাকে। এই একদিকে আন্ডারওয়ার্ল্ডের লোকরা খুঁজছে, অন্যদিকে পুলিশ খুঁজছে, এইটাই সব থেকে সেফ জায়গা, বুঝলি? একটু অ্যাডজাস্ট কর। আদৌ সুরক্ষিত কিনা কে জানে। নন্দিনী এসেছে মনে হচ্ছে, দেখছি। এখন আবার কি এলো? সরি দাদু, মন্দির পাশে, আপনি ভুল জায়গা চলে এসেছেন। আরে মল্লিকাকে ডাক, আর্জেন্ট কাজ আছে। আমার রোমান্স ওভারফ্লো হচ্ছে, ডাক মল্লিকাকে। এই বয়সে ঠিক করে দাঁড়াতে পারছে না, এদিকে বুড়ো রস উপচে পড়ছে। যদি আর একটু এখানে দাঁড়াও না তাহলে মার্ডার করে দেবো বলে দিলাম। আমাকে নিয়ে যা বলার বলে নে, কিন্তু আমার বয়স নিয়ে কথা বলবি না। হ্যাঁ, এখনো তোর থেকে আমার মধ্যে বেশি জোশ আছে। এই মল্লিকাকে ডাক না রে। ভালো চাও তো এখান থেকে কেটে পড়ো চটপট, নাহলে তোমাকে পাঠিয়ে দেবো জমের দুয়ারে ঝটপট। চলো, সব আসে। বুড়োরও আগুন লেগেছে, দেখতে পাচ্ছিস তো? 2-4 দিনে চোখে তুলসী পাতা উঠবে, এখন আগুন দেখো। আমি এর ব্যবস্থা করছি, দাঁড়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখাচ্ছি আমি কে। সিস্টার, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, তুমি যাও আউট। চলে যাচ্ছি। নন্দিনী আসলে কথা বলবে না, ভুল ভুলই হয়, ভুল যে কেউ করুক তার শাস্তি পাওয়া উচিত। বি কেয়ারফুল। ভগবান, আমি ভেবেছিলাম তোকে দিয়ে ডট গেম খেলিয়ে প্রচুর পয়সা কামাবো, কিন্তু তুই তো মেয়ের হাতে মরে গেলি রে। ভগবান, ওর বিরুদ্ধে কেস করার জন্য আমার কাছে একটা টাকাও নেই। এবার আমাকে কে নিয়ে দেবে? তুই তো একদম ঠিক আছিস, তোকে গুলি কোথায় মারলো রে? দেখো, এখানে 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 এখানে। আরে তুমি যে সিনটা ভাবছো ওরকম কিচ্ছু হয়নি, মানে এখানে অন্যই সিন চলছিল। তাই নাকি? নন্দিনী,
আসলে সেদিনকে আসলে প্লিজ কোনো কথা বলবে না। ভুল ভুলই হয়, ভুল যে কেউ করুক তার শাস্তি পাওয়া উচিত। আমি সব জানি। হ্যাঁ আমি তোমার মতন সঙ্গী পাওয়ার জন্য 100 নয় 1000 জন্মের পুণ্য করেছি হয়তো। আই লাভ ইউ। আমি শুধু 2 মিনিটের ফ্ল্যাশব্যাকে আমার মা বাবাকে যে ডন মেরে দিয়েছিল তার কথা বলেছিলাম, কিন্তু তুমি তো আমার জন্য ওই দুজনের মধ্যে একটাকে খুঁজে মেরেও ফেললে। আই এম সো প্রাউড অফ ইউ। তুমি এত বাহাদুর আমি কখনো ভাবিনি। তুমি যখনই বলতে আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সঙ্গে আছি, আমি বুঝতেই পারতাম না। কিন্তু তুমি যাই কাজ করবে তার নিশ্চয়ই কোনো কারণ হবে সেটা জানতাম। কিন্তু জেকে তুমি আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করেছো। আমাকে ট্রিট দিয়ে বাড়ি পাঠিয়ে রঘুবীরকে মেরে ফেললে। ওকে আমার চোখের সামনে মারতে, তাহলে আমি বেশি খুশি হতাম। নন্দু, রঘুবীরের মৃত্যুতে আমার কোনো হাত নেই, বিশ্বাস করো। তোমার হাত নেই সেটা আমি কোর্টে প্রমাণ করে দেবো। সেই দায়িত্ব আমি নিলাম। আফটার অল আমি লয়ার কেন হয়েছি? আমাদের নেক্সট টার্গেট হলো ওই রঘুবীরের ভাই বিঠল। ওকেও শেষ করতে হবে। মানুষকে যারা কষ্ট দেয় সেরকম লোকেদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওই বিঠলকেও মেরে ফেলতে হবে। মেরে ফেলবো, নিশ্চয়ই মেরে ফেলবো। তোমার জন্য তো নিশ্চয়ই মারবো। যেখানে লুকিয়ে থাকুক নিশ্চয়ই মারবো আমি ওকে। তোর মাথা খারাপ হয়ে গেল নাকি? ওকে রাস্তার ভিখারি, ওকে ডন। ও ডন রে, ওর দিকে মাথা তুলে মাথা কেটে রেখে দেবে। আচ্ছা, আর তুই রাতে দেখতেও পাস না, মনে আছে না তোর? তাতে কি হয়েছে? নন্দিনীর খুশির জন্য আমি বিঠল দাসকে নিশ্চয়ই মারবো। বাপরে, তোকে দেখে তো আমার খুব ভয় করছে। আমি সব সত্যি নন্দিনীকে গিয়ে বলে দিচ্ছি। ঋষিকে তো তুই নন্দিনীকে কিচ্ছু বলবি না, তোকে আমার দিব্যি। তুই দিব্যি দিয়ে আমাকে তুই বেঁধে দিলি। আজ বলবো না, কিন্তু কালকে বলবো এটা আমার দিব্যি। এই নন্দু, এসব কি হচ্ছে কি? এইভাবে খাওয়া দাওয়া ছেড়ে দিলে কোনো সমস্যার সমাধান হয় না রে। কি রে নন্দিনী? কি করব সাবরি? জেকে বাঁচানোর জন্য কোনো পয়েন্ট খুঁজে পাচ্ছি না। সব দরজা বন্ধ দেখতে পাচ্ছি। দেখ, দরজাগুলো বন্ধ থাকলে কোনো জানলা নিশ্চয়ই খোলা আছে। সমস্ত জানালাও বন্ধ। আরে, জানলা বন্ধ থাকলে ভেন্টিলেটর খোলা থাকবে। এই নে কফি খা। থ্যাংক ইউ। একটু দেখ না কে এসেছে। কে আপনি? কি চাই আপনার? ও, তার মানে আপনি সাপুরে? কিন্তু আপনার সাপের ঝুলি কোথায়? এসব কি দেখাচ্ছেন? ঢুকে পড়ছেন কেন? কি চাই আপনার? কি চাই? ঢুকে পড়লেন কেন আপনি? এটা আমি জানি না। এই শোনো, বেরো এখান থেকে। কি বলছো? এই যাও 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 এখান থেকে, যাও। তুমি যেই ছেলেটাকে ভালোবাসো সে রাতে দেখতে পায় না? কি রাতের বেলায় জেকে দেখতে পায় না? এই নন্দু, আমি বলেছিলাম না ভগবান আছে? বলেছিলাম না? জানলা দরজা বন্ধ হয়ে গেলে ভেন্টিলেটর ঠিক খুলে যাবে। ও ভেন্টিলেটর হয়ে আমাদের কাছে এসেছে। ভেন্টিলেটর? হ্যাঁ, দেখ, যখন ভালো সময় আসে না, খারাপ থেকে খারাপ লোকও আমাদের ভালো সময় দেখাতে আসে। এখন দেখ, একদম অকর্মা ঠিকই আমাদের সঠিক রাস্তা দেখাতে এসেছে। বেচারা, ও তো ঠিক করে বলতে পারে না। ওকে ওকে। কিন্তু জেকে যে রাতে দেখতে পায় না, এই কথাটা আমরা কোর্টে বললে আমরা জিতে যাব। এই আমাদের কথাটা বলবে। ফোনটাও রাতের বেলাতেই হয়েছিল। সুপার আইডিয়া। সাবরি, তুই ততক্ষণ মিষ্টি মুখ করায় নাকি? তুমি মিষ্টি খাবে? আজ যা খুশি আমি বলেই ছাড়বো। এই নন্দিনী, মানে ব্যাপারটা হচ্ছে, তোমার একটা কথা বলবো। রাতের বেলায় জেকে দেখতে পায় না, ও রঘুবীরের খুন করেনি। নন্দিনী, নন্দিনী কি করে জানতে পারলো? আমি তোকে বলতে এসেছিলাম, কিন্তু ও দেখছি এখনই নাচছে। ব্যাপারটা এসো এসো না। ঋষি,
যাক বাবা, তুমি এসে গেছো। 1 মিনিট দাঁড়াও। এসো না এদিকে, এসো। তুমি আমাদের অনেক হেল্প করেছো, এখন মিষ্টি ডাবাটা নাও আর যাও। যাও না, যাও বলছি। তুই এখানে কি করছিস? আরে দেখো না ঋষি, ওকে যেতে বলছি, ও যাচ্ছে না। তুমি ওকে বলো তো, আমার টেনশন হচ্ছে। আরে ঠিক করে বল না। তুমি যে ছেলেটাকে ভালোবাসো সে রাতে দেখতে পায় না, এটাই বলা ছিল আমার। তুই খুব ভালো কাজ করেছিস। যা এখান থেকে। যদি না যাস তাহলে তোকে পিটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো, বুঝেছিস? যা করার আছে করে নি, যা এখান থেকে। পাগল একটা। উফ, আমার তো মাথা কাজ করছে না। ঋষি, আরে ঋষি, ওটা সত্যি নয়, ওটা মিথ্যে কথা। রাফ জেকে কে বাঁচানোর জন্য সাপুরেটা আমাদের এই আইডিয়া দিল। কি সাপুরের আইডিয়া নাকি? আরে ও সত্যি কথা বলেছে। এটা বলার জন্যই তো আমি এখানে এসেছি। জেকে রাতে কিছু দেখতে পায় না। কি বলছো তুমি? ওরে বাবা রে, আরে জেকে সত্যি রাতে কিছু দেখতে পায় না। ভালো হয়েছে নন্দিনী জানতে পেরেছে, আমি শান্তি পেলাম। ও ঋষি, নন্দিনী ভেবেছে এটা কোন একটা আইডিয়া হবে। হ্যাঁ একদম, এটা অন্য কিছু। এটা একটা আলাদাই আইডিয়া। জেকে কে বাইরে বের করার জন্য এই আইডিয়াটা কাজে দেবে, তাই না? মানে জেকে রাতে দেখতে পায় না এটাই প্রমাণ করতে চাও তুমি, তাই না? ইয়েস। আইডিয়া তো বেশ ভালো, কিন্তু এটা এত সহজ নয়। কোর্ট তোমার থেকে প্রমাণ চাইবে। আই নো স্যার। আর তারপর জেকে নাইট ব্লাইন্ডনেস আছে, তার মেডিকেল সার্টিফিকেট কোথা থেকে আনবে তুমি? স্যার সেটা কোনো প্রবলেম না। শবরী রামচন্দ্র ডক্টরের খুব কাছের মানুষ, আর রামচন্দ্র মেডিকেল সার্টিফিকেট ইস্যু করার নটরাজনের খুব কাছের। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলে নন্দিনী যেন এটা না জানে, না হলে কিন্তু ও খুব দুঃখ পাবে। একটা একদিন তো জানতে পারবেই, তাহলে আজকে কেন বলবো না? আজ নয় কাল মরতে হবে বলে কি আজকেই গলায় দড়ি দেবো নাকি? হ্যাঁ, গুড জোক। প্রত্যেক জিনিসের একটা সঠিক সময় হয়, ততক্ষণ তুমি চুপ করে থেকো। কি? ও আমার ব্যাপারে সবকিছু জেনে আনন্দে নাচতে লাগলো? এটা কি করে হতে পারে? প্রথমে ওর মধ্যে দুর্বলতা ছিল তাই ও উদাস থাকতো, এখনো জানতে পেরেছে তোর মধ্যেও কমজোরি আছে। ইকুয়াল হওয়ার খুশিতে ও নাচতে শুরু করে দিয়েছে। সুপার ভাই, আমার তো টেনশন শেষ হয়ে গেল। থ্যাঙ্কস ঋষিকেতু, তুই তো আমার মাথা থেকে টেনশন নামিয়ে দিলি। এরপর জানি না কি হবে। এই কোথায় যাচ্ছিস তুই? ফিরে এসে বলছি। তুই দেখতেও পাস না, কিন্তু তোর সঙ্গে কানামাছি খেলছি। কোথায় লুকিয়ে আছিস রে তুই? তুই এখানে 100 বছর বাঁচবি তুই। আমার জীবন নিয়ে টেনশন নিস না, তুই নিজের জীবনটা নিয়ে একটু বেশি ভালো করে ভাব। যে কেউ চলে এলেই হঠাৎ করে বন্দুক হাতে নিয়ে নিলেই কিছু হয় না, বুঝেছিস? ওটাতে বুলেট আছে কিনা সেটাও তো দেখে নে। এই তুই কি দেখতে পাস নাকি? হ্যাঁ, আমি দেখতে পাই বললেও কনফিউজড হবি, দেখতে পাই না বললেও কনফিউজ হবি। আমার নাইট ব্লাইন্ডনেস আছে। নাইট ব্লাইন্ডনেস? কনফিউজ হয়ে গেছিস না? কনফিউশন থেকে বাইরে বেরো, কারণ আমার কাছে বেশি টাইম নেই, ডিরেক্ট পয়েন্টে আসছি। তুই নিজের কথা রাখ, তার আগে আমার কথা শুনে নে। ওই রঘুবীরকে যে মারার সুপারি দিয়েছিল সে বলছে রঘুবীরকে আমি মারিনি, তাই সুপারি টাকা দিতে চাইছে না এখনো। আর তার কারণ হলি তুই। এটা কি বস, এটা কোনো বড় ব্যাপার নাকি? ছাড়, আমি ক্লিয়ার করছি। রঘুবীরের ভাই বিঠল দাসকে কোথায় পাবো এটা তুই আমায় এক্ষুনি বলবি। খাসি কষায়ের ঠিকানা জিজ্ঞেস করছে দেখছি। ওর চোখে রঘুবীরকে যে মেরেছে সেটা হলো তুই। ও যে কোনো সময়ে তোকে তুলে নিতে পারে, একটু সাবধানে থাকিস। ও আমাকে তুলবে তার আগে আমি ওকে তুলে নেব। আরে গাধা, ওকে মারার জন্য আমি অলরেডি সুপারি নিয়ে নিয়েছি, প্ল্যান তৈরি আছে, এখন শুধু মারা বাকি, বুঝলি? গুরু, আমাদের দুজনের মধ্যে কিসের লড়াই? তুমি রঘুবীরকে মারলে তাতে আমার লাভ হয়েছে ঠিকই, এবার বলো বিঠল দাসকে কোথায় পাবো? আমি ওকে মেরে ওই ক্রেডিটটা তোমায় দেব, তবে হবে হিসাব বরাবর। ওকে এখন কোথায় পাবো?
ভাই তুই আমাকে ডাকলে আমি জোশের মুখে চলেও আসলাম, কিন্তু এখানে ফাইট হবে ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে ফাইটের আগে গান বাজনা হয়, আর তুই শুধু গানের মধ্যে থাকবি। চল। তুই তাহলে সেই শার্প শুটার? হ্যাঁ, সবাই তো এটাই ভাবছে। এই তুই ইয়ার কি করছিস? হ্যাঁ, ভাইয়ের সঙ্গে ইয়ার কি করছিস? ভাই তুমি শুধু একটা ইশারা করো, এক্ষুনি ওর খুলি উড়িয়ে দেবো। আমার দাদার হত্যাকারী এত সহজে মরতে পারে না, ঠিক জমবে না ভাই। লাকি বয়, তোর মৃত্যুর তারিখ তোর কাছে এগিয়ে আসছে। তোর মনে যা যা ইচ্ছে আছে সব পূরণ করে ফেল। টাইম ইজ ভেরি শর্ট। সি ইউ সুন। তুই আমায় নকল বন্দুক দেখিয়ে মেরে ফেলবি বলে হুল দিচ্ছিলিস? হ্যাঁ, জানিস না আমি কে? ওই আসলে কি, যদি একটু ভালোভাবে অ্যাক্টিংটা করি তাহলে একটু ন্যাচারাল দেখায় তো, তাই। তোর ন্যাচারাল অ্যাক্টিং আমার খুব পছন্দ হয়েছে, তোকে আমি ছেড়ে দেবো। একটা কথা বল, তোর এই পারফরমেন্সের ব্যাপারে তোর বস যদি জানতে পারে তাহলে? যদি শিকার চোখের সামনে থাকে তখন তার শিকার করা যায়। এ তো লুকিয়ে বসে আছে, তাহলে তাকে মারবো কি করে? খুঁজবোটাই বা কোথায়? ঠিক বলেছেন স্যার, মাথায় কিছু নেই এটা ভেবে আপনি ন্যাড়া মাথা হয়ে গেলেন, কিন্তু ওকে খোঁজা খুবই মুশকিল। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। এরকম বলে না বাবু। সুমিত, জানি না আমি কবে কোন জন্মে কি কি পাপ করেছিলাম যে আমাকে তোকে সঙ্গে নিয়ে ঘুরতে হচ্ছে। যখনই দেখি তখনই আমাকে নিয়ে মজা করছিস। এমন অবস্থা যে তুই সঙ্গে থাকলে আমার টর্চার হয়ে যায় পুরো, আর দূরে কোথাও রাখলে তুই আমার উইকনেসের দামামা বাজিয়ে দিস। না আমি গিলতে পারি না তোকে উগড়াতে পারি। থুতু তোর মুখে। আমি তোর সামনে আমার এই দুটো হাত জোড় করে বলছি, ভগবানের দোহাই তুই চুপ কর। বাজে কথা রাখুন স্যার। হ্যাঁ স্যার 150 টাকা দিন না স্যার। 150 টাকা? ওই দেখুন আপনার লোক গরুর মতো খাচ্ছে। প্রথম কথা, তুই আমার চোখের সামনে এসেছিস এটাই ভুল করেছিস। তুই এখানে গরুর মতো জাবর কাটছিস আর তার জন্য 150 টাকা আমি দেবো নাকি? এই কি বলছে স্যার? ও শার্প শুটারের কথা বলছে স্যার। আবার যদি ওই শার্প শুটারের নামে কোনো রং ইনফরমেশন দিয়েছিস না তোর আমি প্রাণ দিয়ে মানে কি এটার? যে ও আমার বাড়িতে আমার মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে আছে, নয়তো কি ওনার বউয়ের সঙ্গে শুয়ে আছে? আরে কি বলছো? স্যার ছেলে হলে মা নিশ্চয়ই হবে, আর মাকে খুঁজতে ছেলে নিশ্চয়ই আসবে, তাই ওর গ্রামে যেতে বলছে স্যার। বোঝার চেষ্টা করুন। একে তো আমি একদম স্যার, ও বলছে
যদি এক্ষুনি ওর মায়ের কাছে যায় তাহলে আমরা ওকে ধরতে পারবো স্যার। এই এবার তুই শার্প শুটারের মায়ের বাড়ি আমাদের দেখাবি। এবার যদি কোনো একটা গন্ডগোল তুই করিস তাহলে লাঠিতে লঙ্কার গুলো লাগিয়ে তোর মৃত্যু অবধি মারবো তোকে আমি। চল চল। কি এটা? আরে কিন্তু এটা তো আমার। চল এবার ঠিক আছে তো? চল। আমাদের বংশে আজ অব্দি কেউ পুলিশ স্টেশনে যায়নি, আর না কোনো পুলিশ আমাদের বাড়িতে ঢুকেছে। আপনি যা যা বললেন সেগুলো সব সত্যি। শুনুন, আপনার কি মনে হয় আমাদের কাছে আর কোনো কাজ নেই? খারাপ ভাবে নেবেন না, কিন্তু যা যা আপনি বললেন সেগুলো সত্যি কথা। দেখুন আপনি, স্বর্গবাসী আমার মরা মায়ের দিব্যি খেয়ে বলছি, যা বলছি সব সত্যি। তাহলে চলুন। সবাইকে আবার নমস্কার। আসুন স্যার, বলুন। আরে 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 ছাড়ুন না মা, এই সব কথা এই সকলের সামনে আবার বলুন। স্যার বলুন না স্যার। আরে না শুনুন, বলুন না। ছাড়ুন না। আরে বলুন স্যার, বলুন না স্যার। বিষয়টা হলো ওনার সুপুত্র একজন অনেক বড় আন্ডারওয়ার্ল্ড ডনকে মেরে ফেলেছে। ঠিক কখনো মেরেছে? ওই রাত্রি 10:30 নাগাদ। মাইকে বলুন। রাত্রি 10:30 নাগাদ হবে। অমাবস্যার রাতে? হ্যাঁ, অমাবস্যার রাতে। মাইকে বলুন। হ্যাঁ, অমাবস্যার রাতেই মেরেছে। কতটা দূর থেকে মেরেছে? এই সবাইকে বলুন। ওই ধরুন 500 মিটার দূর থেকে। তার মানে সে কোনো স্পেশাল ধরনের খুনি। সত্যি এক ধরনের স্পেশাল খুনি। ওদের বলুন। এই খুন কোন সাধারণ মানুষ করতেই পারে না। ইন্সপেক্টর সাহেব, হয়ে গেছে, সাইডে আসুন। 15 বছর ধরে পুলিশের হাতে যে আন্ডারওয়ার্ল্ড ডন ধরা পড়েনি, তাকে 500 মিটার দূর থেকে অমাবস্যার রাতে আমার ছেলে শুট করেছে। তাহলে ওর ক্যাপাসিটি কি তা আপনাদের জানা দরকার, তাই না? দেখুন, একেই বলে গ্রাম ছেড়ে দিয়ে কত উন্নতি হলো। আমার ছেলেকে শহরে পাঠানোর উদ্দেশ্য আমার সার্থক। সার্থক মানে? হ্যাঁ তো, আপনি এখানে এসে সব কথা বলে দিলেন। তো আমার ছেলে যে কি ক্যাপাসিটি সমস্ত মানুষ এখন জেনে গেল। এই দিনের অপেক্ষাতেই তো ছিলাম। আমার ছেলে, তুই হলি আমার গর্ব। আরে এসব কি হচ্ছে? ছেলে খুন করেছে, তাতে মা বলছে তার উপর নাকি গর্ব হচ্ছে। এ কেমন মায়ে? এসব হচ্ছেটা কি? ওই দিন তুই এইরকম করে আমাকে বেশ্যার ঘরে নিয়ে গেছিলি, আর আজ এরকম করে তুই ওর মায়ের কাছে নিয়ে এসছিস আমায়। এই সুমিত, তোকে তো আমি এই বেচারাকে কেন মারছেন? ও তো রেগে যাবেন না। আসুন, কোথায় যেতে হবে এবার? আরে স্যার, আপনি ওর সঙ্গে তর্ক করছেন কেন? যেখানে বলছে যান না। কথা বললে তোকে মেরে দেবো একদম। এই দেখছিসটা কি? চল। ইন্সপেক্টর সাহেব, এরা আগামী জেনারেশন। এদের যদি আমার ছেলের গল্প বলেন তাহলে ইতিহাস হয়ে যাবে। কি বলছেন? এদের বলবো আমি? আচ্ছা, আবার কি? একবার বলে দিন প্লিজ, বলুন না। মানে এটা বলতে চাইছিলাম যে এনার যে ছেলে আছে না। স্যার, ওরা বুঝে গেছে। আসুন সবাই। স্যার, এটা আমাদের গ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। তো আপনি চাইছেন যে আমি সেই কথাটা এখানে এদের সামনে বলি? শুনুন মায়েরা, এই দেবীর সন্তান হয়ে গেছে তো এবার চলুন। আবার কোথায় যাবেন স্যার? কোথাও বেরোনোর আগে বাধা দিতে নেই, এটাও তুই জানিস না গাধা। চল। ঠাকুমা সাহেব, ইনিও আপনার মায়ের মতো স্বর্গের দরজায় দাঁড়িয়ে আছেন। আপনি একবার একে বললেই ব্যাস হয়ে যাবে। এই কথাটা স্বর্গ অবধি পৌঁছে যাবে। প্লিজ, আমি হাত জোড় করছি, বলুন না, বলুন না স্যার, বলুন না। ঠাকুমা, এনার সন্তান 1 সপ্তাহ আগে একজন ফেমাস আন্ডারওয়ার্ল্ড ডনকে রাত্রি 10:30টার সময় অমাবস্যার রাতে 500 মিটার দূর থেকে শুট করে মেরে ফেলেছে। এটা গিনিস বুকে একটা রেকর্ড হয়ে গেছে।
এটা কোনো সাধারণ মার্ডার নয়, এটা হলো স্পেশাল মার্ডার, স্পেশাল মার্ডার। ভোট চাইতে এসেছো বাবা? কোন দল থেকে এসেছো? শুনলি কি বলছেন উনি? না না না, রেগে যাবেন না, উনি একটু কানে কম শোনেন তো, একটু জোরে বলতে হবে। একটু জোরে বলুন না, সব শুনতে পাবেন উনি। একটু জোরে বলুন, একটু একটু সাউন্ড সাউন্ড বলুন বলুন বলুন। ঠাকুমা, এটা কোনো সাধারণ মার্ডার নয়, এটা স্পেশাল মার্ডার। আপনি শুনতে পাচ্ছেন কিনা? পেনশন দিতে এসেছো বাবা? কোথায় জড়ালাম আমি? ইন্সপেক্টর সাহেব, আমার জন্য শুধু একবার খুব জোরে বলুন। ব্যাস একবার, লাস্ট জোরে। এটা একটা স্পেশাল মার্ডার। কি এত আস্তে আস্তে কথা বলছো? একটু জোরে বলতে পারো? এই বুটিটা তো কালা। আমাকে বোকা বানাচ্ছিস তোরা? এই সুমিত স্যার, এই সব কিছুর মূলে হলো ওই বেটার নাটা। ওই তো এই 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 কি হচ্ছে এসব? হ্যাঁ, ডন ভাবছিস নিজেকে? আর আমার বাসায় রাতে তুই একটা মার্ডার করেছিস, আর তার উপর তুই শার্প শুটার হয়ে গেছিস। দেখো মা, তুমি চিন্তা করো না, কাল কোর্টে সব ঠিক হয়ে যাবে। আমার তোকে দেখতে খুব ইচ্ছে করছে বাবা। কবে বাড়ি আসবি তুই? তোমার জন্য একটা বউ খুঁজে নিয়েছি, ওর সঙ্গে আজকাল বিজি আছি। হ্যাঁ, তাই নাকি রে বাবা? কবে দেখাবি ওকে আমায়? খুবই তাড়াতাড়ি। তুই তাড়াতাড়ি চলে আয়, ওকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। এবার তুমি খাওয়া দাওয়া করে নিশ্চিন্তে বিশ্রাম করো। গুড নাইট। হ্যাঁ, টাটা। ইয়োর অনার, কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে এই অপরাধী জেকে, মানে জয় কিষান নামের এই লোকটাই রঘুবীরের খুন করেছে। সেটা প্রমাণ করার জন্য আমার কাছে প্রচুর প্রমাণ রয়েছে। আমি যে সিডি আপনাকে দিয়েছি সেটা আপনি দেখলেই নিজেই সত্যি ঘটনাটা আপনি বুঝতে পারবেন। রাতে ডিনার করবার জন্য দিনে হোটেলে আসার কি দরকার? খাবার তো লোক রেস্টুরেন্টে খায়, কিন্তু এই জেকে রিসেপশন, করিডোরে, পুলের জায়গায়, স্পোর্টসের জায়গায়, হোটেলের ছাদে, এমনকি হোটেলের প্রতিটা জায়গায় ও সার্ভে করেছিল। কারণ সেই রাতেই ও ঘটনাটা ঘটাতে চাইছিল। যেদিন খুন হয়েছিল সেই দিন থেকে ও লুকিয়েছিল, আর আজ সোজা ও কোর্টে এলো। কেন? কারণ এর পিছনে প্রধান কারণ হলো, যখন খুন হয়েছিল ওই সময় কোনো অন্য লোক লিফট থেকে ছাদে যায়নি। বন্দুকে পাওয়া ফিঙ্গারপ্রিন্টস আর খুনের ফরেন্সিক রিপোর্ট আপনার সামনেই রয়েছে। এত সব প্রমাণ থাকার পর জেকে অপরাধী প্রমাণ করার জন্য আর প্রমাণের দরকার নেই। এই জন্য এই হত্যাকারীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিন। মহামান্য আদালতের কাছে এটাই আমার আর্জি। অবজেকশন ইওর অনার, পাবলিক প্রসিকিউটর অনুযায়ী আমার ক্লায়েন্ট হোটেলে সার্ভে করেছিল, এটা সত্যি। যখন খুন হয়েছিল সেই সময় লিফটে করে ছাদে গিয়েছিল, সেটাও সত্যি। ওই বন্দুকে এনার আঙুলের ছাপ আছে, সেটাও সত্যি। কিন্তু ইনি যে খুনটা করেছেন এটা একেবারেই সত্যি নয়। অবজেকশন ইওর অনার, সার্ভে করেছিল এটা সত্যি, লিফটে উপরে গেছিল এটাও সত্যি, বন্দুকে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ওর এটাও সত্যি, কিন্তু খুন ও করেছে এটা সত্যি নয়। ভেরি ফানি। হ্যালো মাননীয় পিপি মহাশয়, আপনার দুঃখ আমি বুঝতে পারি। ইওর অনার, আমি এখনো আসল ঘটনায় আসিনি। এনাকে কিছুক্ষণ চুপচাপ বসতে বলুন প্লিজ। অবজেকশন ওভাররুলড, ইউ ক্যান প্রসিড। থ্যাংক ইউ ইওর অনার। যে সময় খুন হয়েছিল, মানে রাত প্রায় 10:30টার সময়, পয়েন্ট টু বি নোটেড ইওর অনার, এনারা সকলেই আমার ক্লায়েন্টকে খুনি খুনি বলে যাচ্ছেন। কিন্তু আমার ক্লায়েন্ট কখনোই কোনো মানুষকে খুন করতে পারে না, কারণ উনি রাতের বেলায় চোখে দেখতে পান না। ওনার নাইট ব্লাইন্ডনেসের অসুখ আছে, আর এটা ওনার বংশগত অসুখ। এই হলো ওনার মেডিকেল রিপোর্ট। এটাকে সার্টিফাই করা হয়েছে গভর্নমেন্ট আই স্পেশালিস্ট ডক্টর নটরাজ মহাশয়কে দিয়ে, যিনি এখন এখানে উপস্থিত আছেন। আমার ক্লায়েন্ট নির্দোষ সেটা প্রমাণ করার জন্য
এর থেকে বড় প্রমাণ আর হতে পারে না। 100 মিটারের দূরত্বে একটা অন্ধ মানুষ রাতের বেলায় কি করে শুট করতে পারে? নো ওয়ে। দ্যাটস অল ইওর অনার। সমস্ত প্রমাণ দেখার পরে এই আদালত জে.কে আলিয়াস উর্ফে জয় কিষানকে নির্দোষ সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। তার সঙ্গে আসল অপরাধীকে শীঘ্রই তাকে খুঁজে বের করে তাকে অ্যারেস্ট করার হুকুম দিচ্ছে। নমস্কার। হ্যাঁ, এই তো নন্দিনী এসে গেছে। ডক্টর, থ্যাঙ্কস ফর ইওর হেল্প। শাবরি, থ্যাঙ্কস। থ্যাংক ইউ সো এরকম মাচ। একটা ছোট ঘটনার জন্য থ্যাঙ্কসের কি আছে? ওহো, ও খুশি হয়েছে তাই তোমায় থ্যাংক ইউ দিচ্ছে। চুপ করে থাকো। হ্যাঁ, চুপ। নন্দু, জেকে ওয়েট করছে তোর জন্য। যা বলছি। হাই। আমার খুব আনন্দ হচ্ছে ভাই। একটু সর না ভাই। চলো ওইদিকে গিয়ে কথা বলি, এখানে ডিস্টারবেন্স একটু বেশি। সুযোগ পেলে তো কোর্ট রুমকেও লজ বানিয়ে দেবে। ননসেন্স। থ্যাংক ইউ নন্দু, তুমি আমার জন্য অনেক রিস্ক উঠিয়েছো। এতে রিস্কের কি আছে? আমার খুশির জন্য তুমি সামনে পেছনে না ভেবে রঘুবীরের খুন করে দিলে, এটাই আমার জন্য অনেক বড় কথা। এটা কি বলছো তুমি? আমি কখন রঘুবীরের খুন করলাম? আমি তো রাতে দেখতেও পাই না, তাই না? হোয়াট? ইয়েস ইউ আর রাইট। রাতে তো তুমি দেখতেই পাও না। হ্যাঁ, বাস। আরে বাবা 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 বাবা, কি অ্যাক্টিং করে! অস্কার অ্যাওয়ার্ড দিয়ে দিলেও সেটা কম মনে হবে। এই, তুই আইনের চোখে ধুলো দিতে পারিস, কিন্তু এই গব্বর সিং এর চোখে নয়। ধুলো দিলেও আপনি বুঝতে পারবেন না স্যার। ওই হাসি মুখে খুব বেশি দিন টিকবে না। আপনি যত খুশি প্রমাণ নিয়ে আসুন, সব মিথ্যে। ব্যাস একটা পয়েন্টেই প্রমাণ করে দেব। চলো জেকে। দারুণ বলেছে। আজ আমরা এখানে এসেছি ডাবল খুশির জন্য। প্রথম খুশি হলো এদের দুজনের এনগেজমেন্ট, আর দ্বিতীয় খুশি হলো নন্দিনী কেস জিতে গেছে। কংগ্রাচুলেশনস নন্দিনী। এর সমস্ত ক্রেডিট আঙ্কেলেরই। ইনি আমাকে মিথ্যে রিপোর্ট বানিয়ে দিয়েছিলেন, আর তাই আমি কেসটা জিততে পেরেছি। মিথ্যে রিপোর্ট? দেখো, তুমি যে রিপোর্ট বানিয়েছিলে সেটা মিথ্যে ছিল। মিথ্যে রিপোর্ট? হ্যাঁ, তুই যে হোটেল লিফটে ফিঙ্গারপ্রিন্টস আর ঘরে ফিঙ্গারপ্রিন্টস ছেড়ে গেছিলি, যদি তার ভুল রিপোর্ট না দিত তাহলে তুই বাসে পারতিস কি? ও আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক ঠিক। যদি আমার নন্দিনী কষ্ট পায় না, আমাদের ভালোবাসা এখানে শেষ। তুমি কি চাও আমি তোমার সঙ্গে কথা না বলি, ব্রেকআপ করে? না 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 না, আমি একদম এসব চাই না, বুঝলে? আপনি খুব ভালো মা, আমাকে বউ হিসেবে গ্রহণ করেছেন, কিন্তু ওই অসুখের ব্যাপারে কিছু না মানে কোনো অসুখ নেই ওর। এই তো মানে ওই আর কি একটু রাত্রিবেলা মানে সাহস থাকলে সব ঠিক হয়ে যাবে। দেখো, আপনার ছেলে আমার সাথে থাকলে যা কিছু হয়ে যাক আমি সামলে নেব। ওর উপর আমার ভরসা আছে, ও কোনোদিনও আমার সঙ্গ ছাড়বে না। দিনে যদিও একবার হাত ছেড়ে দেয়, কিন্তু রাত্রিবেলা কোনো মতেই তোমার হাত ছাড়বে না। আর আসলে না, বিয়ের পরে আমরা করব কি, ফার্স্ট নাইট রাখবো না, ফার্স্ট ডে রাখলে চলবে তো তোমার? বসুন। আমি যে রিপোর্টটা দিয়েছিলাম ওটা মিথ্যা রিপোর্ট ছিল। কারেক্ট, আপনি মিথ্যে রিপোর্টগুলো দিয়েছিলেন। ওই রাতে কি হয়েছিল জানেন আপনি? তুমি রাত বললে তাই আমার কিছু মনে পড়ে গেল। এক্সকিউজ মি, এসো। ম্যাডাম 2 সেকেন্ড প্লিজ। আমি? আচ্ছা ডাক্তার বাবু, এরা এদিক ওদিক উঠে যাচ্ছে কেন? কোন প্রবলেম আছে? আমি তো ডাবল কনফিউজ। আপনি ডাক্তারি পাশ করেছিলেন তো? আমার তো মনে হচ্ছে ফেল করেছিলেন বোধহয়। আমি গোল্ড কোথা মেডেলিস্ট। থেকে চুরি করলেন? এই যে মহান ব্যক্তি, একটু তুমি চুপ থাকবে, আমি সবকিছু সামলে নেব। আমাদের ব্যাপারে মাইনাস ইনটু মাইনাস প্লাস হবে, বুঝতে পেরেছো? আর আমাদের খুশি থাকতে হলে ফার্স্ট নাইট ঠিক থাকবে না, ফার্স্ট ডেই ঠিক হবে, এমনটা মা বলছিল। বলো রে বাবা। জেকে মাইনাস ইনটু মাইনাস প্লাস ওকে, 1 মাইনাস আমি, আর দ্বিতীয় মাইনাস নন্দু। ভাই একটু এদিকে। এবার কি? আরে তখন থেকে মাইনাস প্লাস করছিস, এসব কি করছিস তুই? কি ম্যাথসের টিচার নাকি? হ্যাঁ, এই মাইনাস প্লাস সব উল্টো পাল্টা বলছে, আপনি কিছু বুঝতে পারলেন? যিনি সাইন করতে পারেন তিনি জানেন না, তাহলে আঙুলের টিপ সই করার লোক কি করে জানবেন বলুন? তবে উল্টো পাল্টা প্রশ্ন করলে তাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে।
দেখ প্রথমে ওই নেগেটিভিটিটা নিজের মন থেকে বার করে দে, বুঝেছিস? আর ও যখন হ্যাঁ বলছে চুপচাপ এনগেজমেন্ট করে নে না। সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। শুরু করি। আমি এদিকে আয়, এদিকে। এখানে কি সব চলছে আমি জিজ্ঞেস করার আগে তুই বলে দে। আপনার বয়স হয়ে গেছে মাসিমা, আমি যা বলবো হজম করতে পারবেন না। বলছি বল। না মাসিমা বলছি আমি বলতে। ও ঠিক আছে, আপনার মনকে শক্ত করুন। ওই যে দূরে বসে আছে না, ওই আপনার ছেলে, ও রাতে দেখতে পায় না কিছু। এই কথা আমি ওকে নিজে বলেছি, বাকিটা বল। আরে আমি সেই পয়েন্টেই তো আসছি। পাল্টা কথা বলছিস, তাতেই বল। এই কথাটা মেয়েটা জানে না। আমার ছেলে চোখে দেখতে পায় না, ওই কথাটা মেয়েটা জানে না? একটা কথা বল, কোর্টে তো ওই মেয়েটা এই কথাটাই প্রমাণ করেছে। তো প্রুফ করেছে সেটা ঠিক আছে, কিন্তু সেই কথাটা নিজেও মানে না। ও সত্যি জানে না এটা? একটা কথা, আপনার বৌমার একটা রোগ আছে। ওরও একটা অসুখ আছে? কিসের অসুখ রে? নিক্টোফোবিয়া। কিসের ফোবিয়া? নিক্টোফোবিয়া। নিক্টোফোবিয়া আবার কি রে? শুনেই ভয়ঙ্কর রোগ মনে হচ্ছে। আরে এরকম কোনো অসুখ না যে লোকে ভয় পাবে। ভয়ঙ্কর অসুখ না? নাওরে তো টেনে টেনে বলছিস কেন? ভয়ঙ্কর মনে হচ্ছে তো। নিক্টোফোবিয়া মানে রাতের সময় রাতে ভয় পায়, এটাই অসুখ। ঠিক রাত্রি বেলাতে ভয়? এই কথাটা আমার ছেলে জানে না? ও জানে না। আরে ও জানে জানে, ওর ব্যাপারটা এ জানে না, এর ব্যাপারটা ও জানে। আরে আমি কি করে বোঝাবো আপনাকে ব্যাপারটা, কি করে বোঝাবো? এইবার আমি বুঝে গেছি, ও যেটা জানে সেটা ও জানে না, ও যেটা জানে সেটা ও জানে না। ওরা দুজনেই দুজনের কথা জানে না। কিন্তু আমরা সবাই ভাবছি, আমরা সবাই কি ভাবছি? আমি আপনাকে বলেছিলাম যে কিছুই বুঝতে পারবে না, তারপরে আপনার শোনার ইচ্ছা ছিল। এখন শুনুন, আপনি এটাই চান না যে আপনার ছেলের বিয়েটা হয়ে যায়? যেন বিয়েটা হয়ে যায়, ভগবানকে তাই বলছি আমি। হ্যাঁ না দাও না, এই নাও এই নাও। আমি তোর বর্দার মতো। আমার হাতে বন্দুক দেখে তুই আমার বড় ভাই হয়ে গেলি। ট্রিপল পেমেন্ট দেবো। মারিস না মারিস না। ওই সমস্ত পেমেন্ট নিজের বাড়ির লোকজনকে দিয়ে দে, তোর শেষকৃত্য খুব ভালোভাবে করবে। এতে আমার কোনো দোষ নেই ভাই, আপনার আর আপনার দাদার সঙ্গে কোনো শত্রুতা নেই। আমি আপনার দাদাকে খুন করেছি, কিন্তু ও আমাকে দিয়ে খুন করিয়েছিল। আপনি বললেন আমি ওকে মেরে দিলাম, এবার আমাকে ছেড়ে দিন ভাই। থ্যাঙ্কস ভাই, আপনার এই উপকার আমি সারা জীবনেও ভুলবো না। আসছি ভাই। জুনিয়র সিনিয়রকে মারলো, তাকে এত সহজে ছেড়ে দিলে? আমি কাজ শেষ করে মানুষকে শেষ করে দেওয়ার পথের লোক, বলে একে ছাড়বো কি করে? ভুল করেছে, ভুল করেছে, ভুল 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 করলে সে প্রাণে বাঁচবে না। তুই কেন কাঁপছিস? হ্যাঁ সরি বস, আপনার দাদাকে যে মেরেছে সেই হলো এই শার্পশুটার, আর ও সুপারি দিয়েছিল। কিন্তু আমি আর তুই ওই হিরোকে দেখি আমাকে রামায়ণের বাণী শোনাচ্ছিলি? হ্যাঁ হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিন বস। ওই কোচিটাও সোজা মানুষ নয়, এদের সকলের জন্যই। আমি তাদের পছন্দ করি না যারা আমার শত্রুদের সুনাম করে। আমি ওকে এখানে শেষ করতে এসেছি। বস আমি এখানে নিজে থেকে আসিনি, আপনাকে এখানেও ডেকে এনেছিল। হ্যাঁ হ্যাঁ। এটা আমি খুব ভালো করেই জানি। সুপারি পেল রাঘব আর ভাইকে মারলো শার্প শুটার। এই যে ক্যারেক্টারটা এখানে, এটা কোনো অন্য কারণে আছে। 15 বছর ধরে একটা মেয়ে আমায় আর আমার দাদাকে মারতে চাইছে, আর ওকে হেল্প করছে ওই হিরো। আমাকে মারবে প্রতিজ্ঞা করেছে। আমাকে মারার জন্য ওই নট রিচেবল শার্প শুটারকে খুঁজে বার করার রিস্ক নিয়েছে।
আর ওর মাধ্যমে ও তোর কাছে পৌঁছেছে। ও নিজেকে খুব ওভার স্মার্ট মনে। আমি ওর বাবা। সেদিন তুই ওর মাথায় বন্দুক ধরিসনি, বরং তুই ওর বন্দুকের লক্ষ্য ছিলি। তোর হাতে বন্দুক ছিল আর ওর হাতে ছিল অরিজিনাল গান। ভাই, আপনি যাতে জানতে না পারেন তাই আমি এরকম ভুল করেছিলাম, ক্ষমা করে দাও ভাই। তুই গাধা হলে আমিও গাধা হব নাকি? হ্যাঁ, আমি গাধাদের পুষি না। হ্যালো, ভিট্টল দাস। ও হো, নমস্কার বস, এসে গেছো ইন্ডিয়াতে? আসতে তো আমায় হতোই, তাই না? কারণ তুই তোর প্রেমিকাকে আমায় মারার কথা যে দিয়েছিস। এই, তুই জঙ্গলের রাজাকে নিজের বাড়িতে ডাকতে চেয়েছিলি না? হ্যাঁ, তুই যে মেয়েটার সঙ্গে প্রেম করিস, আমার লোকজন এতক্ষণে তাকে তুলে নিয়েছে। আমার ক্ষমতা তুই জানি না। ওকে সাথে নিয়ে এসে ওরই সামনে তোকে কুকুরের মতো মেরে ফেলবো। আমার ডেরাতেই চলে আয়। কি ডেরা? সুপার। ডেরা তোর, সময় আমার। রাত্রে সূর্য ডোবার পরেই দেখা হবে, ঠিক আছে? আমার ব্যাপারে সব কিছু জেনে শুনে এসছিস মনে হচ্ছে। রেমন্ডস, আই এম এ কমপ্লিট ম্যান। কারোর কোনো অর্ধেক ইনফরমেশন নিয়ে আমি কোনো কাজ করি না। See you tonight, unlucky man. ও এখানেই কোথাও আছে, খোঁজো ওকে। দাঁড়িয়ে দেখছো কি? নিয়ে এসো। আরে আরে আরে, কোথায় ফেসে গেলাম? আরে আরে, বেরো না, অনেক হয়েছে। কোথায় তুই?
জেকে ওঠো ওঠো, জেকে জেকে প্লিজ গেট আপ। জেকে তুমি আমায় কথা দিয়েছিলে তুমি ওকে মেরে ফেলবে। ওঠো জেকে প্লিজ। জেকে আমি এই দিনটার জন্য 15 বছর ধরে অপেক্ষা করে আছি। এই সুযোগটা আমরা আর কখনো পাবো না জেকে। তোমায় একে মারতেই হবে জেকে। তোরা দুজন মিলে আমাকে শেষ করবি? হ্যাঁ আমায়? আমি তোদের দুজনকে শেষ করে দেবো, শেষ করে দেবো। তুই একটা সত্যি জানিস নিশ্চয়ই যে এ রাত্রের চোখে দেখতে পায় না। এ হিরো নয়, জিরো। ওর ভরসায় মারতে এসছিস আমায়? হ্যাঁ হ্যাঁ, মারবি আমায়? তুই মারবি আমায়? মারবি আমায়? আমার চোখ, আমার চোখ, আমার চোখ। গুঁড়ো লঙ্কার পাউডার দিলে চোখ তো জ্বলবেই না। এই, এবার তুইও অন্ধ হয়ে গেছিস। আমি অন্ধ। এই গেমটা তো আমার জন্য পুরনো, কিন্তু এই মুহূর্তে এই গেমটা তোর জন্য বড় সমস্যা হয়ে গেছে। ব্লাইন্ড গেম শুরু। তুই ওকে মারলি, না হলে তো আমাকে গরু ছাগলের মতো পেটাচ্ছিল। খুব মার মেরেছে, আর একটু মারলে তো আমি মরে যেতাম ভাই। ভাগ্য ভালো আমি বেঁচে গেছি। হে ভগবান, এবার কি হলো? নাগা জামা কাপড় খুলে চলে আসছে। ছেলেটাকে ভালোবাসো, সে রাতে চোখে দেখে না, এটাই বলার ছিল। এটা বন্ধ করে দাও, এই কথাটা আমি আগে জেনে গেছি। আরে নাগা, ও এর ব্যাপারে জানে আর এ ওর ব্যাপারে জানে। এদের মধ্যে বেশি কনফিউশন ক্রিয়েট করার আগে তুই এখান থেকে কেটে পথ দেখি। যাবি না জুতো পাড়ি।